আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु ताला बाबु बस्ति सौबि फ़ी स्सलाति लिस्सुजूद। क़ाल हद्दसना मुसद्ददुन क़ाल हद्दसना बिश्रुन क़ाल हद्दसना गालिबुन अन बकर बिन अब्दुल्लाह अन अनस बिन मालिक रज़ियल्लाहु अन्हु क़ाल कुन्ना नुसल्ली मअन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ी शिद्दतिल हर फ़इज़ा लम यस्तति अहदुना अन युमक्किना वजहहु मिनल अर्दि बसता सौबहु फ़सजदा अलैहि। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 25শে রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 10/10/2023 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর পর্ব হচ্ছে সালাতে কোনো কাজ করা, সালাত অবস্থায় কোনো কাজ করা, পর্ব নম্বর 2। গত কালকে আমরা আলোচনা করেছি 1 নম্বর পর্ব, যাতে ইমাম বুখারীর এই পর্বের 8টি অধ্যায় যে হাদিসগুলি রয়েছে সেগুলি আলোচনা করেছি। এখন 9 নম্বর অধ্যায়ে শুরু করব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু বাস্তি সওবে ফি সলাতি লিসসুজুদ। এই অধ্যায় হচ্ছে সেজদার জন্য সালাত অবস্থায় কাপড় বিছিয়ে দেওয়া। সেজদা করার সময় যদি জমিনে কাপড় বিছিয়ে দেন, দিয়ে তাতে সেজদা করেন, গায়ে যে কাপড় আছে, চাদর আছে, চাদর বিছিয়ে দিলেন, এই যে আমাদের রুমাল আছে, রুমাল বিছিয়ে দিলেন। আমরা অনেক সময় এটা করি। কখন করি আমরা? আজকাল দেখছি যে কার্পেট ময়লা আবর্জনা আছে, পুরাতন কার্পেট, আর অ্যালার্জি, ওতে ময়লা আবর্জনা থাকলে অ্যালার্জি হয়, সর্দি শুরু হয়ে যায়। তো এটা থেকে বাঁচার জন্য করি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে সাহাবায়ে কেরামগণ করেছেন। জমিন এত গরম হয়ে গেছে জোহর আসরে যে সেজদা দেওয়া যায় না। তখন তো আর এই কার্পেটও ছিল না, এমনকি চাটাইয়ের ব্যবস্থা ছিল না। মাটিতে মসজিদে নববীতে কুচি পাথর বিশিষ্ট জমিন, এমন জমিন যেখানকার মাটির চাইতে কুচি পাথর বেশি। মদিনার মাটি এরকম, তো কুচি কুচি পাথর, তাতে এক তো সেজদা করা অনেক সময় কষ্ট। এজন্য গত আলোচনা ছিল যে যদি জরুরি হয় কুচি পাথর সরানো, তো একবার সরিয়ে দিতে পারবে, যাতে কপালে কষ্ট না লাগে বা হাঁটু রাখতে কষ্ট না লাগে। আর গরম পাথর থাকলে আরো বেশি গরম হয়ে যাবে। মদিনার যে গরম, সৌদি আরবের গরম, আর বিশেষ করে মদিনার গরম, গরমের সময় প্রচণ্ড গরম, শীতের সময় প্রচণ্ড শীত আমার মধ্যে। তো এই গরম থেকে বাঁচার জন্য কাপড় বিছিয়ে দেওয়া, চাদর টাদর যা আছে আলাদা কিছু বিছিয়ে দেন, আলাদা চাদর, যেমন জায়নামাজ বিছিয়ে দিচ্ছি মনে হয়, তাই না, ময়লা কার্পেট। অথবা নিজের শরীরেরই কাপড়ের একটা অংশ বিছিয়ে দিয়ে তাতে সেজদা করা জায়েজ। এটা প্রমাণ করার জন্য হাদিস নিয়ে এসেছেন। 1208 নম্বর হাদিস বর্ণনা করেছেন সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন কুন্না নুসাল্লি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত আদায় করতাম। কোথায়? মসজিদে নববীতে। ফি শিদ্দাতিল হার, প্রচণ্ড গরমের সময় বা রৌদ্রের সময়। হারারা মানে গরমও হয়, আর হার মানে রৌদ্রও হয়, কারণ রৌদ্র থেকে গরম হয়। প্রচণ্ড রৌদ্রের সময় কি করতাম? আমরা সালাত আদায় করতাম। সেটা সাধারণত জোহর বা আসর এরকম। ফাইযা লাম ইয়াস্তাতি আহাদুনা, যখন আমাদের কেউ পারতো না, সক্ষম হইতো না কি করতে? আইয়ুমাক্কিনা ওয়াজহাহু মিনাল আরদ, জমিনে মুখমণ্ডল বা কপাল রাখতে। কপাল আর নাক রাখলে পুড়ে যাবে,
বাইরে আপনি হেঁটে দেখেন গরমের দিন, জি, মক্কায় কাবা ঘরে আপনার যে মাতাফের জায়গায় যে পাথরটা আছে, সেই পাথর যতই গরম হোক না কেন গরম হবে না, এটা তো জানা আছে, তাই না? কারণ সেখানে লোকেরা তো অফ করছে, সালাত আদায় করছে। বাকি ছাদের ওপরে গরমের দিনে কোনোদিন উঠেননি আপনারা? আমরা উঠেছি। গরমের দিনে ছাদের উপরে যদি উঠে যান, পা পুড়ে যাবে, পা রাখতে পারবেন না। জি, জোহর আসরে হজ মৌসুমে করতে হয়েছে, অনেক সময় জায়গা নেই, দিল আপনার উঠিয়ে উপরে, ছাদের উপরে। তো যখন আমাদের কেউ মুখমণ্ডল মানে কপাল এবং নাক রাখতে পারতো না, কোথায়? মিনাল আরজে, জমিনে, বাসাতা সবাহু, কাপড় বিছিয়ে দিত, ফাসাজাদা, সব আমার নিজের কাপড়, নিজের শরীরেরই কাপড় সাধারণত একটা অংশ, কারণ আলাদা করে কাপড় রাখবে, আলাদা যায় না, হ্যাঁ, প্রশ্ন ওঠে না তখন, যে অভাবের যুগ। ফাসাজাদা আলাইহে, তারপরে সেজদা করতেন তাতে। সাহাবায়ে কেরাম এরকমটা করতেন। 10 নম্বর অধ্যায়, বাবু মা ইয়াজুজু মিনাল আমাল ফিস সালাহ, সালাত অবস্থায় যেসব কাজকর্ম করা জায়েজ। গোটা অধ্যায়টা হচ্ছে সালাত অবস্থায় কাজ, কিন্তু কোন ধরনের কাজগুলি করতে পারবেন। গতকালকে একটা নীতিমালা বলে দিয়েছি, যে খুব বেশি কাজ না হয় আর সালাত পরিপন্থী কাজ না হয়, কিন্তু সালাতে নামাজের স্বার্থে যদি হয়, বেশি হলে অসুবিধা নেই, নামাজের স্বার্থে। আর যদি নামাজের স্বার্থে না হয়, অন্য কোনো স্বার্থে হয়, তো অল্প স্বল্প যদি কাজকর্ম হয় তাহলে অসুবিধা নেই। যখন খুব বেশি হতে লাগবে তখন অপছন্দনীয়, তারপর না জায়েজ, একসময় নামাজ বাতিল হওয়ার কারণ হইতে পারে। কোন ধরনের কাজ সালাত অবস্থায় জায়েজ? 1209 নম্বর হাদিস মনে করেছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা, তিনি বলছেন, কুনতু আমুদ্দু রিজলি, বা রিজলাইয়া, দুই পা, তাহলে হয়ে যাবে রিজলাইয়া, আমার দুই পা সম্প্রসারিত করে রাখতাম, লম্বা করে রাখতাম, ফি কিবলাতিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কক্ষে, মায়েশার হুজরায় তাহাজ্জুদের সালাত পড়ছেন, রাতের তাহাজ্জুদের কথা। আর জায়গা এত বেশি নয় যে তাহাজ্জুদের জন্য জায়গা আলাদা, শোয়ার জন্য জায়গা আলাদা, অতটুকু জায়গা, দুইজন শোয়া যাবে, এত ছোট রুম হইতো, ছোট কক্ষ হইতো। আল্লাহু আকবার, তাতে কত বরকত ছিল, মানুষের অন্তরে পরিতুষ্টিতে বরকত আছে, ওতেই শান্তি আছে। কত দাম্পত্য জীবনে সুখ শান্তি ছিল, কিন্তু এখন এত পয়সা থেকেও স্ত্রীকে খুশি করতে পারছেন না, স্বামী স্ত্রীকে খুশি করতে পারে না, আর স্ত্রী স্বামীকে খুশি করতে পারে না। অভাব নেই তারপরেও, কারণ বরকত নেই জীবনে। বরকত অন্য জিনিস, বরকত শুধু ধন সম্পদের প্রাচুর্য হয় না, হ্যাঁ, আর গাড়ি বাড়ি আর অনেক কিছু করে ফেলেছি, আর অনেক কিছু আমার স্ত্রী পেয়েছে আর দেখেছে আর ভোগ করছে, এতেও শান্তি নেই। শান্তি আলাদা জিনিস, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যেন আমাদেরকে শান্তি দান করেন। তো দুই পা লম্বা করে থাকতাম আমি শুয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে, ওয়া ইউসাল্লি, তার সালাত অবস্থায় তিনি তাহাজ্জুদ পড়েছেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা এত লম্বা তাহাজ্জুদ পড়তেন না। ফাইজা সাজাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দীর্ঘ সময় তেলাওয়াত করছেন, লম্বা তেলাওয়াত করছেন, তো অতক্ষণ ধরে পা গুটিয়ে রাখা মুশকিল। অল্প স্বল্প আজকালকার মতো হলে হয়, যে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট কেরাত করতে আবার রুকু সিজদায় চলে আসবে 2-3 মিনিটের মধ্যে, কিন্তু না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা সূরা বাকারার তেলাওয়াত চলছে, ততক্ষণ ধরে আপনার গুটিয়ে রাখ সম্ভব না। ফায়জা সাজাদা, যখন সেজদাতে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গামাজানি, তখন আমাকে একটি চিমটি দিতেন। গামাজা এক মেজমানে চিমটি দাও, বলেন চিমটি দাও আপনারা, হ্যাঁ। আবার একটু ইশারা ইঙ্গিত করা, একটু গায়ে হাত দিয়ে একটু এরকম করা, একটু গায়ে চাপ দিলেন, এটাও গামাজা। ফারাফাতুহা, তখন পাটা আমি উঠিয়ে নিতাম, বা পাকে গুটিয়ে নিতাম, জড়ো করে নিতাম। ফাইজা কামা, যখন আবার দাঁড়িয়ে যেতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিজদা করা হয়ে গেল, আবার দাঁড়িয়ে গেলেন, মাদাদতুহা, তখন আমি দুই পাকে সম্প্রসারিত করে দিতাম, পা লম্বা করে দিতাম।
এবং তাহলে সলাত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি করলেন? চিমটি দিলেন। কাউকে চিমটি দেওয়া, কারো গায়ে একটু একটু হ্যাঁ হ্যাঁ টিপ্পনি দেওয়া, যাতে করে বুঝে যে কিছু বলছে। জায়েজ সালাত অবস্থায় কোন ধরনের কাজ যায় প্রমাণিত হল। 1210 নম্বর হাদিস, সামনে বাড়া পিছনে যাওয়া, এটা প্রমাণ করবে এই হাদিসে যে জায়েজ। প্রয়োজনে সামনে এগিয়ে গেলেন নামাজ অবস্থায়, প্রয়োজনে পিছনে সরে গেলেন, জায়েজ প্রয়োজন যদি হয়, সেটা নামাজের স্বার্থ ছাড়াও যদি হয়। কিন্তু নামাজের স্বার্থ হলে সেটা সওয়াব, নামাজের স্বার্থ হলে তখন নেকি, সেটা যেমন সামনে কাতার খালি হয়েছে, ডানে যেতে হচ্ছে, বামে যেতে হচ্ছে। তো এই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করে বলছেন, আন্নাহু সাল্লা সালাতান, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। ফাকালা, তারপরে বললেন সালাতের পরে, ইন্না শায়তানা আরাজ আলী, শয়তান আজকে আমার সামনে এসে গেছিল। আরাজা ইয়ারজু মানে মুখোমুখি হওয়া, সামনে চলে আসে, সামনে চলে এসেছিল। ফাসাদ্দা আলাইয়া, তারপরে আমার উপরে ঝাঁপ দিয়েছে সে আমার দিকে। এইরকম শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি এই দুঃসাহসিকতা দেখায়, তো শয়তান আপনাকে আমাকে ছাড়বে? অত সহজ নয়। এই জন্য আল্লাহর কাছে আশ্রয় নিতে হবে। শয়তানকে গাল দিলে আরো শক্তিশালী হয়ে যাবে। শয়তানকে যদি মালাউন বলেন তো আরো শক্তিশালী হয়ে যাবে। শয়তানকে কি করতে? আউযু বিল্লাহি মিনাশ, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, বিসমিল্লাহ বলতে হবে, আল্লাহর নাম নেবেন, আল্লাহর জিকির করবেন, একেবারে একেবারে দুর্বল হয়ে যাবে। হ্যাঁ, কোনো শক্তি তার মধ্যে থাকবে না, কোনো ক্ষতি করার ক্ষমতা থাকবে না। হাদিসে রয়েছে, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ইন খানাসা, তখন আত্মগোপন করে, একবারে কীট পতঙ্গের মতো হয়ে যায়, কোনো শক্তি থাকে না শয়তানের মধ্যে, যেমন আমার ক্ষতি করে। শয়তান এই জন্য যারা তাওহীদ প্রতিষ্ঠাকারী, সহিহ আকীদার, সুন্নাহর অনুসারী, শিরক বিদআত থেকে বেঁচে থাকে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাদের কাছে শয়তান আসতে পারে না, শয়তান ক্ষতি করতে পারে না। ওদের তো বেশি দুশমন, শয়তানের দুশমনী ওদের সাথে বেশি, কিন্তু ওদের ক্ষতি করতে পারে না। যত শিরক বিদআতি আকীদার, তত বেশি শয়তান ওদের পিছন লাগে। ও জাদু করে দিয়েছে, তো ওকে এই করেছে, তো এই করেছে, এগুলো ওদের মধ্যে বেশি। কারণ ইসলামের আসল বিষয়ই নেই, তখন শয়তান শয়তান আধিপত্য কায়েম করেছে। যেমন সূরা মুজাদালা আল্লাহ বলছে, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শায়তান, শয়তান তখন তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে বা বিস্তার লাভ করেছে, আধিপত্য কায়েম করেছে। তাওহীদ সুন্নতের অনেক ফায়দা রয়েছে। ফরজ ওয়াজিবের হেফাজত করছেন, গুনাহ থেকে বেঁচে থাকছেন, হ্যাঁ, সালাতের সময় নাপাক থাকছেন না, শয়তান কখনো সুযোগ পাবে না। এমন রেগে যাবেন না যেই রাগে আপনি ব্যালেন্সলেস হয়ে যাচ্ছেন, কারণ ওই সময়গুলিতে অ্যাটাক করে শয়তান। তো বলছে শয়তান আমার দিকে হ্যাঁ একটু ঝাঁপিয়ে আসছিল। লিয়াক্তা, কি জন্য? লিয়াক্তা সালাত আলাইহি, যাতে করে আমার সালাতটাকে নষ্ট করে, সালাতের খুশু নষ্ট করে। অনেকেই আমাদের সমাজে রসিকতা করে হঠাৎ করে ঢুকছেন হয়তো বাড়িতে, বাড়ির লোকেরা করে, যার সাথে চলে আর কি, স্বামী স্ত্রী তো করে, করে না পেছন দিক থেকে চমকে উঠেছেন লাফিয়ে, দুর্বল হ্যাঁ অন্তরের মানুষ অনেক ভয় লাফিয়ে ওঠে। তা আমার সালাত নষ্ট করার জন্য, সালাতের খুশু নষ্ট করার জন্য আমার দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। ফাআমকানানি আল্লাহু মিনহু, আল্লাহ আমাকে তার ওপর ক্ষমতা দান করে দিলেন, তাকে ধরার ক্ষমতা দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ক্ষমতা দেন, আমাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমরা দেখেছি শয়তান যখন কোনো খারাপ স্বপ্ন দেখায়, আমি নিজের কথা বলছি, দুয়া জিকির পড়তে গিয়ে দেখছি তোকে ধরেই ফেললাম, ধরেই নিয়েছে, কিন্তু শেষে যখন ঘুম ভেঙেছে যে না নেই, হাত থেকে ছুটে গেছে, কারণ আমাদের পক্ষে সেটা সম্ভব না। মনে হচ্ছে ধরে ফেললাম, কিন্তু না, ও আমাদের ধরা ছয়, ধরতে পারবো না আমরা। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে এই বৈশিষ্ট্য দিয়েছিলেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এখানে ফাআমকানানি আল্লাহু মিনহু, আল্লাহ আমাকে তার ওপর ক্ষমতা দিয়ে দিলেন তাকে ধরার। ফাজাআতুহু পড়া হয়েছে, ফাদাআতুহু পড়া হয়েছে। ফাজাআতুহু, তখন তার গলাটাকে টিপে ধরলাম,
একেবারে গলা টিপে মেরেই ফেলব, গলা টিপে ধরেছে। ওয়ালাকাদ হামামতু, আর তারপর আমি মনস্থ করলাম, ইচ্ছা করলাম, আন উসে কাহু, যে তাকে বেঁধে ফেলবো, এলা সারিয়াতিন, একটি খুঁটিতে, মসজিদে নববীর একটি খুঁটিতে বেঁধে দেবো। খুঁটিগুলো ছিল খেজুরের কাণ্ডের। হাত্তা তুসবিহু, যাতে করে তোমরা সকাল করো, তোমাদের সকাল হয়। ফাতানজুরু ইলাইহা, শয়তানকে দেখতে পাবো যে শয়তান বাঁধা আছে, তোমাদেরকে দেখাবার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বেঁধে দিতেন তাহলে দেখতেন, পেতেন সাহাবায়ে কেরাম। ফাযাকারতু কাওলা সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু আমার স্মরণ হয়ে গেল সুলাইমান আলাইহিস সালামের দুয়ার কথা, উক্তির কথা। আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, রব্বে হাবলি, রব্বে ফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ও হাবলি মুলকান, আর আমাকে এমন রাজত্ব দান করো, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আমার পরে কারো জন্য সেটি যেন সমীচীন না হয়, কেউ যেন সেই রাজত্ব না পায়। জিনদের ওপর ক্ষমতা, হ্যাঁ, পাখির ক্ষমতা, পাখির ভাষা বোঝা, পশুর ভাষা বোঝা, হ্যাঁ, হুদহুদ এসে রিপোর্ট দিচ্ছে এমন থেকে। সুলাইমান আলাইহিস সালাম সব শুনছেন, আর তারপর তার সাথে কথোপকথন করছেন, যে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো, আচ্ছা ঠিক আছে পরীক্ষা করছি, হ্যাঁ যাও চিঠি নিয়ে যাও, ওই রানীকে দিয়ে এসো। আমাদের পক্ষে সম্ভব, কারো পক্ষে সম্ভব। সুলাইমান আলাইহিস সালাম তাহলে এই বৈশিষ্ট্য দিয়েছিলেন। তো আল্লাহ আমাকে কি করো, এমন রাজত্ব দান করো। সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তুমি মহান দাতা, আমার পরে কেউ যেন পায়। তো যখন সুলাইমান আলাইহিস সালামের কথা স্মরণ আসলো যে তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার পরে যেন এই রাজত্ব কেউ না পায়, আর আমি যদি ধরে নিই তো সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের একটা অংশ নিয়ে ফেললাম। ফারাদ্দাহুল্লাহু খাসান, তখন আল্লাহ তাকে দূর করে দিলেন লাঞ্ছিত করে, তাকে দূর করে দিলেন লাঞ্ছিত করে। নাজির বিন সুমাইল বলছেন যে এখানে শব্দটি যে এসছে একটি মুশকিল শব্দ, একটু আগে বললাম, জাল দিয়ে ফাজাআতুহু, জাআতুহু এই খানাকতুহু, তার গলা টিপে ধরেছিলাম। আর কেউ কেউ পড়েছেন এটাকে ফাদাআতুহু, দাআতুহু, হ্যাঁ, এটা সূরায়ে তুরে একটি শব্দ রয়েছে, আয়াত নম্বর 13, ইয়াউমা ইউদাউনা ইলা নারে জাহান্নাম দা, যখন জাহান্নামের দিকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলা হয়। তো দা আয়াদু ও মানে ধাক্কা দেওয়া, সূরায়ে মাউনেও রয়েছে, আর আয়াতাল্লাযী কাযযাবিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে দা ইয়াদউল ইয়াতীম, তুমি দেখেছো কি এমন মানুষকে, ইউকাযযাবিদ্দিন, যে পরকালকে, প্রতিদান দিবসকে মিথ্যা মনে করে। ফাযালিকাল্লাযী, এই লোককে জানো, ইয়াদউল ইয়াতীম, যে ইয়েতিমকে গলা ধাক্কা দেয়। তাহলে এখানে ধাক্কার অর্থ, তো যদি জাআত জাল দিয়ে না পড়ে দাআত পড়া হয়, তার মানে হয়ে যাবে কি, যে কি করলাম, আমি শয়তানকে ধাক্কা দিলাম, গলা টিপলাম অথবা ধাক্কা দিলাম অর্থ। মিন কাউলিল্লাহি তাআলা, মহান আল্লাহর এই বাণী থেকে, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম ইউদফাউন, ধাক্কা দেওয়া। ওয়াস-সাওয়াব, ইমাম বুখারী বলছেন সঠিক হচ্ছে, বা নাজম বিন সুহাইল বলেছেন সঠিক হচ্ছে প্রথমটি, মানে জাল দিয়ে পড়া, জাআত অর্থাৎ গলা টিপে ধরেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেতাসদীদুল আইন ওয়াত তা, হ্যাঁ, আইন ও তাসদীদ রয়েছে আর তা ও তাসদীদ রয়েছে। 11 নম্বর অধ্যায়। এই হাদিস থেকে কি জানলেন, যে শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সামনে চলে এসেছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তাকে হ্যাঁ ধরে ফেললেন, এইসব কাজ করলেন। তো এই ধরনের কাজ জায়েজ, প্রয়োজন। এখানে ওই হাদিসগুলো নিয়ে আসেননি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শর্ত, যেহেতু খুব শক্ত, কিন্তু আরো বেশ কিছু সহিহ হাদিস রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, আর মা আয়েশা এসেছেন, দরজা এসে না করছে, দরজা বন্ধ আছে, দরজা খুলে দিচ্ছে, বা মা আয়েশা খুলে দিচ্ছে, দরজা খোলা যাবে। যেমন বাচ্চা এসে দরজার কাছে ডিস্টার্ব করে, আর আপনি নামাজ পড়ছেন অথবা আপনার স্ত্রী নামাজ পড়ছেন, ছোট বাচ্চা ও চিল্লে অবস্থা খারাপ হয়ে যাবে, কান্নাকাটি শুরু করে দিবে, না দরজাটা খুলে দেন, একটু পিছনে সরে দরজা খুলে দিলেন, অথবা সামনে গিয়ে একটু এগিয়ে দরজা খুলে দিলেন, ডান দিকে বা বাম দিকে গিয়ে, কিবলাটা ঠিক রেখে, কিন্তু কিবলা থেকে পুরো ঘুরে যাওয়া চলবে না। আপনি ঘুরে এসে দরজা করবেন না, পিছনে সরে, কিবলা যেন ঠিক থাকে।
আগে যাওয়া পিছনে যাওয়া, এগুলি প্রয়োজনে জায়েজ, প্রয়োজনে জায়েজ, যেখানে দেখেন যেটা না করলে হবে না। এইরকমই আল্লাহ আরো উদাহরণ দিয়েছেন, ওদের একজন বড় শেখ ছিলেন, এখানে উদাহরণ দিতেন যে অনেক সময় আপনার কল আসছে, বারবার করে কল দিয়ে চলে যাচ্ছে, জরুরি কল, অনেক সময় অনেকের আছেন কফিল কল দিয়ে যদি রিসিভ না করো বুঝবে না যে আমি নামাজে ছিলাম, অথবা আপনার ম্যানেজার আছে বুঝবে না, সুবহানাল্লাহ। আর তাসবিহ লির-রিজাল মানে শুধু ভুল করলে তাসবিহ নয়, এটাও কিন্তু এই হাদিসের যে কোনো প্রয়োজনে, ওই জন্য হাদিস মান নাবাহু শাইউন ফি সালাতি, নামাজ অবস্থায় কোনো কিছুর প্রয়োজন হলে ফালিয়ুসাব্বিহুর রিজাল, পুরুষরা সুবহানাল্লাহ বলবে, ওয়ালিয়ুসাফফিকুন নিসা, তাহলে টেলিফোনটা রিসিভ করে আসসালামু আলাইকুম বলতে পারবেন না, ওয়ালাইকুম সালাম বলতে পারবেন না, নামাজ ফাঁসিয়ে দেবে, কারণ মানুষের সাথে কথা হয়ে গেল। কিন্তু সুবহানাল্লাহ, ও মুসলিম যদি হয়, ইসলামের জ্ঞান থাকা জরুরি, যে সুবহানাল্লাহ বলছে টেলিফোন, ওটা তার মানে ও সালাতে আছে, ওকে বুঝতে হবে, ওটা বোঝাটা ওর ফরজ, আপনার জন্য এটা যায়। এমনিতে নয় যে সাধারণ টেলিফোন উঠাইলাম না উঠাইলাম, রিসিভ করলাম, কোনো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে নয়, কিন্তু যদি জরুরি হয়, এমার্জেন্সি ফোন। সালাত শুরু করেছেন, হতে পারে বাচ্চা মাদ্রাসা আছে বা কিছু, আর টেলিফোন করছে, না উঠাইলে পেরেশান হয়ে যাবে। ও নিজে টেলিফোন নেয়, হয়তো চেয়ে টিচারের কাছ থেকে চেয়ে টেলিফোন করে অনেক সময়, জি পাবেন না তখন আর উঠেন সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে তাহলে ওই তরবিয়ত করতে হবে। 11 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে এযান ফালাতাতি দাব্বাতু ফিস সালাত, সালাত অবস্থায় আছেন আর আপনার যে পশু সেটা যদি পালিয়ে যায়, ছুটে ছুটে পালিয়ে যায়, বেঁধে রেখেছিলেন, রশি খুলে পালিয়ে যাচ্ছে, গরু ছুটে পালিয়ে যাচ্ছে, অথবা আপনার উট ছুটে পালিয়ে যাচ্ছে, ঘোড়া ছুটে পালিয়ে যাচ্ছে, বকরি কোরবানি খাসি কিনে রেখেছে, রশি ছিঁড়ে গেছে আর পালিয়ে চলে যাচ্ছে, আমি নামাজ পড়ি, তারপরে পায় আর না পায় নাকি লস করবেন, আপনি ছুটেন ওইদিকে, ছুটে যদি কিবলামুখী হয়ে ছুটতে পারেন তাহলে ঠিক আছে, যদি ধরে নিতে পারলেন, আর যদি দেখেন যে না খুব বেশি হয়ে গেল, এদিক সেদিক দৌড়িতে হলে, তাহলে সালাত ছেড়ে দেন, তখন ফরজ হলে। দিন অত্যন্ত সহজ, এই মশলাগুলি জানা থাকলে কত কাজে আসবে, আর না হলে কত টাকার আপনি একটা গরু কিনেছিলেন, লাখ টাকার বেশি এখন বাংলাদেশে এটা কোরবানি, মোটামুটি চলার মতো করবো, আর সে গরু ছুটে চলে গেল, তো গেল আর খুঁজেই পেলেন না। যদি ছুটে যায় জীবজন্তু, কোনো পশু, তাহলে কি করবেন সালাতে? ওয়াকালা কাতাদা, কাতাদা ইমাম কাতাদা, কাতাদা ইবনে দিআমা তাবেঈ বলছেন ইন ওখিযা সাওবুহু ইয়াতবাউ সারিক, যদি কারো কাপড় চোর চুরি করে নিয়ে পালাচ্ছে, আরে জুতা চোর আছে মসজিদেও, দেখছেন যে আমার জুতা নিয়ে পালাচ্ছে, নামাজ পড়ছেন, সামনে ওরা খাচ্ছে, ওই সাইডে রাখা আছে, টান দিচ্ছে, কিন্তু নামাজ পড়ি, যাক গে জুতা আমার, না আপনি ধরতে পারেন চোরকে, ইয়াতবাউ সারিক, চোরের পিছনে ছুটবে সালাত অবস্থায়, ধরেন চোরকে, জি ওয়াদাউ সালাত, সালাত ছেড়ে দেন, বেশি দূর যদি যেতে হয় সাথে সাথে ধরলেন আর তারপরে রেখে দিল জুতা, তাহলে অসুবিধা নেই। আর যদি দেখেন না কাজ হচ্ছে না, ওর পিছনে ছুটতে হলো, মসজিদের বাইরে চলে যেতে হলো, ছেড়ে দেন, পরে পড়া। 1211 নম্বর হাদিস, শোনেন এই হাদিস, মজার হাদিস। আজরাক বিন কায়েস বলছেন কুন্না বিল আহওয়াজ, আমরা আহওয়াজ নামক স্থানে ছিলাম, পারস্য দেশে, আহওয়াজ ইরানে, নোকাতিলুল হারুরিয়া, আমরা হারুরিদের সাথে যুদ্ধ করছিলাম। হারুরি হচ্ছে খাওয়ারিজ, আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় হারুরা নামক একটি গ্রামে গিয়ে এই খাওয়ারিজরা সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলার আনুগত্য থেকে, দল থেকে বেরিয়ে বলল যে মানি না, মানি না। এই যে আন্দোলন করা আর এই যে স্লোগান, এগুলো প্রথম খারিজি জঙ্গিরা শুরু করেছে, বলছে তো ইসলামের নামে যেসব দুনিয়াদাররা করছে করুক গা, কারণ তারা ধর্মের লেভেল দিয়ে করে না, তারা পেটের জন্য রাজনীতি করছে, করুক, কিন্তু আপনি ধর্মীয় পোশাক পরিধান করে, ধর্মীয় আবেগকে নিয়ে খেলা করে সে ইলেকশন লড়ছে, মানে আমরা জিহাদ করছি,
আপনি একটা ভোট দিলেন, হ্যাঁ, আপনি ব্যালট বক্সে একটা যে করলেন, এটা আপনার জেহাদ হলো। এগুলো হচ্ছে ধর্ম ব্যবসা, এগুলো হচ্ছে হারাম, এগুলি হচ্ছে ইসলামের অপব্যাখ্যা, এগুলি হচ্ছে ধোঁকাবাজি, ধর্মের নামে প্রতারণা, মানুষের আবেগকে নিয়ে খেলা করা। তো এই হারুরা নামক গ্রামে গিয়ে তারা অবস্থান নিয়েছিল যে আমরা আলীকে মানি না, আর মাবিয়ার তো দুশ্মন আগে থেকে ছিল, আলীও কাফের হয়ে গেছে, মাবিও কাফের, দিল ফতুয়া ঝাড়ে সবাই কাফের। আলীর সাথে যারা আছে তারাও কাফের, মাবিয়ার সাথে আছে তারাও কাফের। কারণ তারা ওই যে তৃতীয় পক্ষের বিচার কেন মানলো, কিভাবে গুমরা হইল। এনিল হুকম ইল্লাল্লাহ, হুকুম চলবে আল্লাহ, আল্লাহ এসে বিচার করবে নাকি? না, আল্লাহর বিচারটা মানুষকে দিয়ে করাইতে হবে? বলেন তো দেখি। এতটুকু জ্ঞান নেই যে খারেজিরা আবেগী হয়, এই জঙ্গি যারা তারা আবেগী হয়, এদের বিবেক কাজ করে না, আবেগ কাজ করে। সরকার করে না, আমাদের করতে হবে না, বসে থাকবো, শুধু নামাজ পড়ে জান্নাত পেয়ে যাবে, হ্যাঁ রক্ত দেন একটু, এই যে আবেগী কথাবার্তা। শুধু এসি রুমে বসে দিনের কথা বললে হবে? আসেন মাঠের নামে, ওর মাঠেই যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? আবেগ নিয়ে খেলা করা, বোকা লোকেরা। তোমার কথা তো ঠিকই, কিন্তু বসে বসে এসির নামে দাস দিচ্ছে, আর আমরা মাঠে মারামারি করছে, সরকারের সাথে বড় জিহাদ করছে, পুলিশের সাথে মারামারি করছে, জিহাদ করছে। আউযুবিল্লাহ, মূর্খ লোকেরা ধোঁকা খাচ্ছে, যে এরা জেলে যাচ্ছে, তো এরা মার খাচ্ছে, তো এরা এ হচ্ছে সে হচ্ছে। ও মার খেলেই হক্কানি হয়ে যায়? না 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 না, মারটা খাচ্ছে কি জন্য এটাও দেখতে হবে। তাওহীদ সুন্নতের উপর থেকে না মন গড়া, হ্যাঁ ইসলামের ব্যাখ্যা করে, আর টার্গেট হচ্ছে ক্ষমতায় যাওয়া অন্যদের মতোই, আর সেই জন্য মার খাচ্ছে, তাহলে সেটা ইসলাম নয়, ইসলামের খেদমত নয়। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো এই হারুরা নামক গ্রামে এরা অবস্থান নিয়েছিল, সেজন্য ওদের নাম হারুরিও বলা হইতো, আর তাদেরকে খাওয়ারিজও বলা হইতো, যেহেতু খলিফার দল থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের দল থেকে আকীদায় বেরিয়ে গেল, আর খলিফার রাশেদ আলী রাদিয়াল্লাহু আনুগত্য থেকে বেরিয়ে গেল। আর বেরিয়ে যাওয়া খারাজা, যারা বেরিয়ে যায় তাদেরকে খাওয়ারিজ বলছেন। যে আমরা এই খারিজিদের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম। হ্যাঁ, ফাবাইনা আনা আলা জোরফে নাহরিন, এক সময় আমি ছিলাম একটি নদীর কিনারায়। জোরফ মানে কিনারা, তটে, বাংলা বুঝেন? তটে, হে কান্ডারি, হে তরণী, তরিটা তটে নিয়ে এসো। বোঝা গেছে? কোন ইংরেজ বাংলা শিখেছিল, তারপর তখন বলছে আমি বাংলা সব শিখে নিয়েছি। তো বলছি কি বাংলা শিখে তো ডাকেন তো, এই যে মাঝিটা, এইটাকে ডাকেন তো, হ্যাঁ এই লোকটাকে ডাকেন, নৌকাটা ওপারে আছে। বলছে হে তরণী, তরিটা তটে নিয়ে এসো। কিছুই বুঝলো না, ও মাঝি মূর্খ, কি বুঝে? হ্যাঁ, কিন্তু গ্রাম্য ভাষায় যেমন বলেছে তখন বলছে আপনি কি শিখলেন তাহলে? কারণ ইংরেজের একসময় এসেছিল না বাংলার জমিনে, দখল করেছিল। হ্যাঁ, বাঙালি গাঁয়া ভাষায় যেমনই বললো, নৌকা নিয়ে চলে আসলো। গাঁয়া ভাষাটা বললাম না কিন্তু, তো গেও ভাষা, ওটারও একবার শুদ্ধ আছে। এদার রাজুলুন ইউসাল্লি, দেখছে যে একজন লোক নামাজ পড়ছে, ওই এলাকায় যুদ্ধে গেছেন খারেজের বিরুদ্ধে, আর নহরের কিনারে একটি লোক সালাত আদায় করছে। ওয়াইদা লেজাম ও দাব্বাতি বেয়াদি, আর দেখছেন যে তার সেই বাহনের, সেটি ঘোড়া ছিল, সেই ঘোড়ার লাগাম তার হাতে রয়েছে, ঘোড়ার লাগাম তার হাতে রয়েছে। ফাজালাতি দাব্বাতু তুনাজিউহু, সেই সময় সেই ঘোড়া কি করছে, তার সওয়ারিটি তাকে ধরে টানছে। মানে রশি আছে, রশি হাতে থাকলে মাঝে মাঝে কি করে, আপনাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। গরু টান দিয়েছে আর আপনাকে টেনে নিয়ে চলে যাচ্ছে, হয় না? আর কখনো আপনি টানছেন, কখনো সামনে যেতে হচ্ছে, মজবুরিতে পারছেন না যে নিজেকে সামলাইতে, আর কখনো আপনি যখন টানতে পারছেন তখন পিছনে যেতে হচ্ছে। দুটোই হয় কি না? সালাত অবস্থায় এই কাজটাই করছে এই লোক। ফাজালাতি দাব্বাতু তুনাজিউ, সেই আপনার জন্তুটি কি করছে, তাকে টানাহাচড়া করছে। ওয়াজালা ইয়াতুহা, তার পিছনে পিছনে সে ঠিক আছে, যেমন টানছে ওইদিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, আবার সে টানছে, এরকম করছে। কালা শুবাতুহু আবু বারজাল আসলামী, এই লোকটি কে ছিলেন? প্রখ্যাত সাহাবী আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী এই আমলটি করছেন, কি ঘোড়া টান দিচ্ছে, ঘোড়াকে টানছেন, ঘোড়া আবার টেনে নিয়ে যাচ্ছে ওকে নামাজ অবস্থায়, সালাত পড়ছে।
ফাজালা রাজুল আল খাওয়ারে, তো খারেজির এমনিতে চরমপন্থী, এদের ফতুয়া চরমপন্থী। বলছে দেখো 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 এই কেমন নামাজ পড়ছে। কারণ খারেজিরা তো আহলে সুন্নাতকে মুসলমানই মনে করতো না, সাহাবায়ে কেরাম তাবেঈনদেরকে ওই জামানার মুসলিম কাউকে মনে করতো না। সুযোগ পেয়ে গেছে, এরকম একটু দেখে মন্তব্য করার সুযোগ পেয়েছি। খারেজি একজন বলে উঠলো, আল্লাহুম্মা ইফআল বিহাজা শেখ, আল্লাহ এই বুড়ার ওপর তুমি লানত করো। বদদুয়া দিচ্ছে যে বুড়া নামাজ পড়ছে, বুড়ো, আর এই নামাজে ঘোড়া নিয়ে টানা হাঁচড়া করছে। ফালামান সারাফা শেখ, এই মুরব্বী শেখ, বৃদ্ধ মানুষ, আবু বারজা আসলাম যথেষ্ট বয়স হয়ে গেছে, যখন সালাম ফিরলেন, এই শেখ মানে এই সাহাবী আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বললেন, শোনো, ইন্নী সামিআতু কাওলাকুম, এই খারেজি চরমপন্থী, তোমার কথা শুনলাম, তুমি আমাকে বদদুয়া দিলে, আল্লাহ তোমার সাথে এই করুক সেই করুক, মানে লানত করুক, সর্বনাশ করুক, এই বদদুয়া দিয়েছে। ওয়াইন্নী গাযাওতু মা রাসূলিল্লাহ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছি, জানো কয়টি? সিত্তা গাযাওয়াতিন আও সাবা গাযাওয়াতিন আও সামানিয়া, 6টি কিংবা 7টি অথবা 8টি, বর্ণনাকারী সন্দেহ। জি, 7-8টি যুদ্ধের শরীক থেকেছি সশরীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আমি তোমার মতো আজকাল না, বাচ্চা না। জি, ওয়াশাহিদ তো তাইসিরাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সহজ করেছেন সেখানেও আমি প্রত্যক্ষ করেছি, যেখানে মুশকিল সেখানে কি করেছেন? সহজ করেছেন। দিন হচ্ছে সহজ, সেটা আমি প্রত্যক্ষ করেছি। শাহিদে আশহাদু মানে দেখা, সচক্ষে দেখা হয় আর সাক্ষী দাও, দুটি অর্থ। ওয়াইন্নি কুনতু, ওয়াইন্নি ইন কুনতু আন আরজিয়া মা দাব্বাতি আহাব্বু ইলাইহি মিন আন আদাহা তারজি ইলা মা লা ফিহা ফায়াশুক্কু আলাইয়া। আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেখানে মুশকিল সেখানে সহজ করা প্রমাণিত আমি দেখেছি, তাহলে আমি আমার এই ঘোড়ার সাথে একবার সামনে যাব, একবার পিছনে যাব, এটা আহাব্বু ইলাইহি, আমার কাছে বেশি পছন্দনীয়। কিসের থেকে? মিন আন আদা আহা, যে ঘোড়াকে আমি ছেড়ে দেবো, ঘোড়া ছুটে পালিয়ে গেল আর আমি ওর রশি ছেড়ে দেবো আর আমি নামাজ পড়তে থাকবো, তারপরে কোথায় ঘোড়া গায়েব হয়ে গেল আর পরে আমি পেরেশান থাকবো রাত দিন, কি খুঁজেই পাবো না হয়তো। এই পেরেশানির চাইতে আমার ঘোড়া ধরে থাকা ভালো। সালাত পড়ছি, ঘোড়াকে ধরে আছি, ঘোড়া রশি ধরে আছে, ওটে রশি ধরে আছি, গরু ছাগলের রশি ধরে আছে, প্রয়োজন হলে বাঁধার জায়গা তাহলে বেঁধে দিলে। মিন আনাদা, যে আমি ছেড়ে দেবো, এর চাইতে আমার প্রিয় যে আমি ধরে থাকবো। তার যে এলা মালাফিহা, যদি তাকে ছেড়ে দিতাম তাহলে সে তার পছন্দের জায়গায় চলে যেত, যেখানে মর্জি সেখানে চলে যেত সেই ঘোড়া। ফায়াশুক্কু আলাইহি, তারপর আমার জন্য সেটা মুশকিল হয়ে যেত তার সন্ধান চালানো, খুঁজে পাওয়া। অনেক সময় খুঁজেই পাওয়া যায় না, গেল, হারিয়ে গেল তো গেল। তাহলে প্রয়োজনে জায়েজ এরকম কাজ। 1212 নম্বর হাদিস, উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তাবি ক্বালাত আয়েশা, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, উরওয়ার খালা উরওয়া ইবনে জুবাইর, আসমার ছেলে রাদিয়াল্লাহু তাআলা, আসামি আবু বকর, খাসাফাতিশ শামসু, সূর্যগ্রহণ লেগেছিল। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দাঁড়াইলেন, সূর্যগ্রহণের এই হাদিস পড়া হয়েছে, এর জন্য সংক্ষিপ্ত তরজমা। ফাকারা সূরাতান তাওয়িলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সূরা পড়লেন। সুম্মা রাকা, রুকু করলেন, ফাতালা, লম্বা রুকু করলেন, সুম্মা রাফা রাসু, তারপর মাথা উঠালেন, সুম্মা ইস্তাফতাহ বিসূরাতিন উখরা, তারপরে সূরা ফাতিহা পড়ে আবার অন্য একটি সূরা পড়লেন, মানে 2 রুকু করবেন, সেই জন্য 2 বার তেলাওয়াত। সুম্মা রাকা, তারপরে রুকু করলেন দ্বিতীয়, হাত্তা কাযাহা, সম্পূর্ণ করলেন রুকু। ওয়াসাজাদা, সেজদা করলেন। সুম্মা ফাআলা যালিকা ফিস সানিয়া, তারপরে দ্বিতীয় রাকাতে অনুরূপ করলেন, মানে 2 রুকু আর 2 বার তেলাওয়াত করলেন। সুম্মা কালা, তারপরে বললেন, ইন্নাহুমা আয়াতান মিন আয়াতিল্লাহ, সূর্য আর চন্দ্র হচ্ছে আল্লাহর নিদর্শনা বলির অন্তর্ভুক্ত। ফাইজা রাআইতুম যালিকা, যখন তোমরা সূর্য চন্দ্র গ্রহণ দেখবে, ফাসাল্লু, সালাত আদায় করো, হাত্তা ইউফাররাজা আনকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদের সূর্য চন্দ্র গ্রহণ ছুটে না যাবে। লাকাদ রাআইতু ফি মাকামি হাযা, তারপরে আসল অধ্যায়ের সাথে সম্পর্ক, আমার এই জায়গায় সালাত অবস্থায় আমি দেখলাম, কুল্লা শাইইন, প্রতিটি বস্তু, ওয়াইদতুহু, যা আমার সাথে ওয়াদা করা হয়েছে। কি ওয়াদা করা হয়েছে? ঈমানের অবস্থা, আল্লাহর সামনে আসতে পারো, জান্নাতের ওয়াদা করা হয়েছে, আমার সাথে হাউজে কাউসারের ওয়াদা করা হয়েছে,
হ্যাঁ, জান্নাতের দৃশ্য। তারপরে যারা ঈমান নিয়ে আসবে না বা পাপের অবস্থায় আল্লাহর সামনে পাপের বোঝা নিয়ে হাজির, তাদের জন্য জাহান্নামের ওয়াদা করা হয়েছে। এই জাহান্নামও দেখলেন, জান্নাতও দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন, সেই সময় টিভির পর্দায় যেমন সারা পৃথিবীর দৃশ্য দেখছেন আজকাল, ওই রকমই জান্নাত এবং জাহান্নাম দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত্তা লাকাদ রাআইতু, হ্যাঁ, হাত্তা লাকাদ রাআইতু, আমি দেখছি যে উরিদু আন আখযা কিতফা মিনাল জান্নাত, জান্নাতের একটি আঙ্গুরের থোকা নেওয়ার ইচ্ছা করলাম। আঙ্গুরের থোকা। হেনা রাআইতুনি, যখন আমাকে দেখলে যে ফাজআলতু আতাকাদ্দাম, আমি সামনে বেড়েছি নামাজের অবস্থায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সামনে একটু এগিয়ে গেলেন, আর কিছুক্ষণ পরে আবার পিছনে সরে গেলেন, দুইবার দুই রকম করলেন সালাত অবস্থায়। তাহলে প্রয়োজনে সামনে এগিয়ে যাওয়া বা পিছনে আসা জায়েজ প্রমাণ করে এই হাদিস। তো যখন দেখলেন আমি এগিয়ে গিয়েছিলাম, তখন কি করতে এগিয়েছিলাম? ওই জান্নাতের আঙ্গুরের থোকাটা নিয়ে নেওয়ার জন্য। ওয়ালাকাদ রাআইতু জাহান্নাম, আর জাহান্নামও দেখলাম, ইয়াহতিমু বাযুহা, বা জাহান্নামের একটি টুকরো আর একটি টুকরোকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, মানে গ্রাস করে নিচ্ছে। আগুনে এত তাপ, মনে হচ্ছে একটি অংশ আরেকটি অংশকে খেয়ে ফেলছে জাহান্নাম। আল্লাহ, 70 গুণ বেশি এই দুনিয়ার যে আগুন, এই আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ হচ্ছে এটা, তার 69 গুণ আরো। 70 ভাগ যদি এটাকে হিট দেন, আরো 69 গুণ, তখন গিয়ে জাহান্নামের আগুনের যে তাপ আছে সেই তাপ হবে। আল্লাহু আজরানা মিনান নার, জাহান্নামকে আল্লাহ রক্ষা করুন। হিনা রাআইতুনি তাআখারতু, যখন আমাকে দেখলে যে আমি পিছে সরে গেলাম, ওই সময়টাই জাহান্নাম সামনে, হঠাৎ করে আগুন চলে এসছে, ভয় আমি পিছনে সরে গেছি। আগুন দেখলে স্বাভাবিক মানুষ পিছনে সরে যাবে, যে কি যেন আমি পুড়ে না যাই। ওই সময় জাহান্নামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আর একটি দৃশ্য। বলছে জাহান্নামে জাহান্নামীদেরকে জ্বলতে দেখলাম, তার মধ্যে একজন নিকৃষ্ট কাফের, যে আরব জাতিকে ঈমান ইসলাম থেকে সরিয়ে মুশরিক বানিয়েছিল। আরব জাতির মধ্যে প্রথম সে মূর্তি পূজার আবিষ্কারক, প্রবর্তক যেটাকে বলে, মূর্তি পূজা নিয়ে এসছে। তার আগে আরবরা মূর্তি পূজা করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতের 300 বছর আগে আরবরা একটিও মূর্তি পূজা করতো না। মক্কায় মদিনায় কোনো মূর্তি পূজা ছিল না। এই 300 বছরের ভিতরে দেখেন, মক্কায় কাবার চারিদিকে শুধু 360টা মূর্তি। তাহলে কোনো জাতিকে পরিবর্তন হতে ভালোর দিক অথবা মন্দর দিকে দেরি লাগে না, বিলম্ব লাগে না, বিলম্ব হয় না। দেখেন আপনাদের সমাজে আজকাল আলহামদুলিল্লাহ সহিহ আগে তার দাওয়াতে, এক সময় আজকের থেকে 30 বছর আগে সব শিরক বিদআতের আকীদায় ডুবেছিলেন আপনারা অনেকে। কিন্তু আজকে দেখেন যেদিকে যাবেন মাশাআল্লাহ কোরআন সুন্নাহ অনুসারী, কোরআন সুন্নাহ অনুসারী, কোরআন। আলহামদুলিল্লাহ, যেমন এটা হইতে পারে, এর বিপরীতটা হইতে পারে। সহিহ আকীদার এলাকা ছিল, কোরআন সুন্নাহর অনুসারী আহলুল হাদিস ছিল, দেখা যাচ্ছে যে এখন যারা তো বেরেলবি হয়ে গেছে। হতে পারে না? সতর্ক সাবধান, সবসময় সতর্ক সাবধান। এর জন্য জরুরি দিনের জ্ঞান, সবসময় শিখতে, এলেম শিখতে হবে, আর সে অনুযায়ী আমলের চেষ্টা করতে হবে। আর জাতিতে শুধু সহিহ আকীদার কয়েকদিন থাকবে, তারপরে কেউ তো নাস্তিক হয়ে যাবে, আর কেউ মাজার পূজারি হয়ে যাবে দুনিয়ার স্বার্থে। মাজার পূজারীদের সাথে আত্মীয়তা করে বিয়ে শাদী দিয়ে ওদের মতো হয়ে যাবে। আমি জানি এরকম আহলুল হাদিস। আর হাদিস আমাদের এলাকার বড় ধনী, ওর চাইতে ধনী এলাকাতে কেউ ছিল না, নাম্বার 1। সে তার এক ছোট ভাইয়ের বিয়ে দিল এক বেরেলভি মাজার পূজারীর বাড়িতে। আর বিয়ে দেওয়ার পরে সে বললো, বা ছেলের বললো, বিয়াই আমার যে ধন দৌলত না, সব খাজা বাবার দান, আপনারা তো এসব বিশ্বাস করেন। একবার যেই দেখেন নিয়ে চলে গেল আজমিরে। তাকে দিনের জ্ঞান নেই, জন্মগত আহলে হাদিস। এক মাদ্রাসার সেক্রেটারি ছিল, দুনিয়া থেকে চলে গেছে। তওবা যদি করে থাকে আল্লাহ মাফ করবে, না হলে গেছে। তারপরে গেল, আর যাওয়ার পরে ওই তো বিআইয়ের সাথে গিয়ে, বিআই যেহেতু মাজারি, ও মাজারি হয়ে গেল, দিয়ে মাজার পূজা করে চাদর চড়িয়ে এলাম। চাদর চড়িয়ে আসার পরে আল্লাহকে পরীক্ষা ফেলে দিল।
আম বাগান, তার শত শত বিঘা আম বাগান, তারপরে তার 5টা 7টা ব্যবসা, রেশমের ব্যবসা, তো আমের ব্যবসা, আর কত রকমের ব্যবসা। তো সেই বছর আমের ফলনও খুব হলো। আল্লাহর পরীক্ষা, আল্লাহ এরভাবে পরীক্ষা করেন যে তুই শিরিক করে আসলি, তোকে আরো বেশি দেবো, যাতে করে আরো বড় মুশরিক হয়ে জাহান্নামে চলে যাবে। এইটাই হয়েছে তার সাথে ওই বছর, চোখের সামনে দেখা ঘটনা, সেই জন্য বলছি আপনাদেরকে। তারপরে সেই ব্যক্তি ধোঁকা খেয়ে গেল, প্রতারিত হয়ে গেল। এবার যে ফলন হয়েছে না আমার, ওই যে খাজা বাবার এতে আমরা তো যাই না, কিন্তু ওই যে চাদর চড়িয়ে এসেছি, এই জন্য আমের খুব বেশি ফলন হয়েছে আমার বাগানে। আউজ বিল্লাহ, আউজ বিল্লাহ। যদি তওবা করে না ফিরে সে মুশরিক হয়ে মারা যাবে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু ফিহা আমর ইবনে লুহাই, আমি দেখলাম ওই জাহান্নামে আমর ইবনে লুহাইকে। আমর ইবনে লুহাই, ওর মায়ের নাম লুহাই ছিল, কেউ বলেছেন, আর ওর বাপের নাম ছিল আমের। আমর ইবনে আমের আল খোজাই, বানু খোজার এক লোক। সে খুব শিক্ষিত লোক ছিল সমাজের, নাহলে তার কথা সবাই শুনবে? প্রভাবশালী লোক না হলে শুনে কথা, ঠিক কিনা? জি। সে শাম দেশে গেল, শাম দেশে মানে সিরিয়া, ফিলিস্তিন, ওই দিয়ে গেল। তো ওখানে মূর্তি পূজা চলত। তো ওখান থেকে একটি সুন্দর পাথর নিয়ে আসলাম, পাথরের পূজা হইতো ওখানে, সুন্দর পাথর নিয়ে আসলো। নিয়ে আসার পরে কাবা ঘরের ওপর রেখে দিলাম, প্রথম মূর্তি পূজা শুরু হচ্ছে। আর সেই পাথরটি এত সুন্দর ছিল যে ওই পাথরের পূজা শুরু হলো। ওই এক পাথর থেকে 300 বছরের ভিতরে 360টা মূর্তি, লাত, উজ্জা, মানাত, হোবাল, আরো কত কি হলো, কত কি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামে দেখলাম সে আমর ইবনে লুহাইকে, যে মক্কার লোকদেরকে মুশরিক পত্তলিক বানিয়েছে, আরো মেলা কুসংস্কার আর শিরকি কুফরি কাজ করে, কর্মকাণ্ড করেছে। তার মধ্যে একটি হচ্ছে ষাঁড় ছাড়ার কুপ্রথা। দেবদেবীর নামে ষাঁড় ছাড়া, এটা আরবরা জানতো না। এই আমর ইবনে লুহাই প্রথম প্রচলন ঘটালো যে দেবদেবীর নামে কি ছাড়িয়ে দিতে হবে, উট ছেড়ে দিতে হবে। যেমন আমাদের দেশে হিন্দুরা কি করে, ষাঁড় ছাড়ে। আর মাজার পূজারী বেরোলিবিরা অনেকেই এটা ওই অমুক বাবার মাজারের খাসি, এটা অমুক বাবার মাজারের, এটা হচ্ছে গরু ছেড়ে দিয়েছে, আর পরের জমি চড়তে থাকবে, আর তাকে কেউ বাধাও দিবে না, আর বাঁধবেও না, আর তার গোস্তও খাবে না, ওইভাবে মরে যাবে। সেম সেম হিন্দুদের মধ্যে, হিন্দুদের দেবদেবী ষাঁড় ছাড়া, আর এই মাজারিদের, মাজার পূজারীদের আপনার এই খাসি ছাড়া আর ওই গরু ছাড়া, যে এটা অমুক বাবার নামে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এটা এই আমর ইবনে লুহাই করেছিল, তাকে জাহান্নামে দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকমই এইসব লোকগুলোকে দেখবে যারা এইসব কাজ করে। ওয়াহুয়াল্লাযী সাইয়্যাবা সাওয়াইবা, তো সেই ব্যক্তি এমন ব্যক্তি যে ষাঁড় ছাড়ার প্রচলন ঘটিয়েছিল আরো বেশি, ষাঁড় ছেড়ে দেওয়া, উটের ষাঁড় ছাড়া। কারণ আরো দেশে উটের ষাঁড় ছাড়ত, হ্যাঁ, যে আপনার নর উট রয়েছে ছেড়ে দিত, দেবদেবীর নামে ছেড়ে দেওয়া হয়েছে, আর তাকে ধরবে না কেউ, তার গোস্ত খাবে না, জবাই করবে না, ওই করতে করতে মরে যাবে। 12 নম্বর অধ্যায় বলছে বাবু মায়া জুজু মিনাল মুসাকে ওয়ান নাফখে ফিস সালাত। এই অধ্যায় হচ্ছে যে সালাত অবস্থায় প্রয়োজনে থুথু ফেলা যায়, আর প্রয়োজনে ফুঁক দেওয়া যায়, প্রয়োজন, বিনা প্রয়োজনে নয়, বিনা প্রয়োজনে মাকরুহ, অপছন্দ নেই। আর খুব বেশি হলে তখন সালাত বাতিল হবে। ওয়ায়ুযকারু আন আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী থেকে বর্ণিত, নাফাখান নবী ফি সুজুদি ফি কুসুফ, সূর্য গ্রহণের সালাত আদায় করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজদা অবস্থায় নবী সাল্লাল্লাহু ফু দিয়েছেন। সেজদা অবস্থায় কি করেছেন? ফু দিয়েছেন। জি, হাঁচি পড়লে একটু চাপবে। আদাকুমুল্লাহ, আদাকুমুল্লাহ মানে হ্যাঁ, আল্লাহ হিদায়াত করুন, বুঝদান করুন। 1213 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করছে আব্দুল্লাহ বিন ওমর। তাহলে এটা জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ফুঁক দিয়েছেন সিজদা অবস্থায়, যে কোনো কারণে হইতে পারে, হয়তো সেখানে একটু ছোট কঙ্কর আছে দিয়ে দিলেন, অথবা অনেক সময় অনিচ্ছাকৃত বেরিয়ে যায়। হ্যাঁ, মানুষের যখন কান্না আসে তখনও বের হইতে পারে। তো বলছেন হাদিস 1213 নম্বরে, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না নাসারা নোখামাতান ফি কিবলাতিল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কিবলার দিকে একটু কাশ বা পোটা পড়ে দেখলাম।
কিবলার দিকে কে কি করেছে? কাশ ফেলে দিয়েছে। নখামাতন যেটা নাক দিয়ে বেরোয়, হ্যাঁ, কাশপোটা। আর বোসাক যেটা মুখ থেকে বেরোয়, হ্যাঁ, থুথু, বোসাক, বোজাক, এসব। তো বলছেন এই দেখে ফাতাগাইয়াজা আলা আহলিল মসজিদ, ফাতাগাইয়াজা আলা আহলিল মসজিদ, মসজিদের মুসল্লিদের ওপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। কে এরকম কাজ করেছে? কিবলা দিয়ে করেছে। কি বোঝা গেল এখান থেকে? কাজ একজনই করেছে, কিন্তু গোটা মসজিদের সবার ওপর রাগা উদ্দেশ্য হচ্ছে যাতে করে আগামীতে আর কেউ এরকম কাজটা না করে। কথা বোঝা গেছে? আর তাহলে এরকম রাগ করা জায়েজ। ইমাম সাহেব যদি রাগ দেখায়, আর ইমাম তো গ্রামের লোকের বেতনভুক্ত, ইমাম রাখতেও পারে না বেচারা, বেতন খেলে, হ্যাঁ, কিন্তু পারলে তো অবশ্যই উচিত। অথবা যে দায়িত্বশীল মসজিদে, হ্যাঁ, যদি দেখেন মসজিদে কোনো অন্যায় কাজ হচ্ছে, সবার একটু রাগ রাগ করবেন, হ্যাঁ, বা রাগ প্রকাশ করবেন, অসন্তুষ্টি প্রকাশ করবেন। ওয়াকাল ইন্নাল্লাহ কেবালা, দেখো আল্লাহ তোমাদের সামনে রয়েছে। আল্লাহ সামনে রয়েছে। আল্লাহ সামনে মানে এটা ভাববেন না যে আপনার মতো 3.5 হাত, অবতার ওই ধরনের খেয়াল যেন আসে। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ আকবার বলছেন, কিন্তু তর্জমা তো খেয়াল করেন না। আমরা যখন বাইরে বেরোই, হ্যাঁ, তো সূর্য আল্লাহর একটি সৃষ্টি, হ্যাঁ, ঠিক না? আমাদের তুলনায় অনেক বড়, কিন্তু আল্লাহর কাছে ক্ষুদ্র সৃষ্টি। সে সূর্য সবসময় সামনে, ঠিক কিনা? পূর্ণিমার চাঁদ যখন হাঁটছেন আপনি, হ্যাঁ, সব সামনে। যে এইখানে থাকলো, যে জায়গায় দেখছিলেন, এখান থেকে মক্কা চলে গেল, তো বাংলাদেশে গেলে ওইখানে দেখছেন যে ওই পূর্ণিমার চাঁদ ওইখানে, ঠিক কিনা? হ্যাঁ, আপনার সামনে। তো আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আপনাকে উত্তম দৃষ্টান্ত আপনাকে সবসময় মনে রাখতে হবে। মুসল্লি যখন সালাত আদায় করে, আল্লাহ সামনে। জি। তো এজা কানাফি সালাতে, যখন সালাতে থাকে, ফালা ইয়াবজু কান্না, সুতরাং যেন থুথু না ফেলে, আও কালা ইয়াতানাখা আন্না, কাশপোটা না ফেলে। সালাত অবস্থায় সামনের দিকে যদি কাশপোটা ফেলে, তো আল্লাহর দিকে ফেলুন। জি। ডান দিকে ফেলবে না কেন? কারণ ডান দিকে ফেরেশতা আছে। ডান দিকে রহমতের ফেরেশতা, বিশেষ করে ডান দিকে বেশি উত্তম বাম দিকের তুলনায়। বাম দিকেও ফেরেশতা আছে, কিন্তু ডান দিকে আপনাকে ফেলতে হবে। যদি, হ্যাঁ, আপনার কাঁচা জায়গা থাকে আর সেখানে ফেলা যাবে, আর পায়ের তলায় ফেলে দিয়ে আপনি ঘষা দিয়ে দিবেন, দিয়ে মুছে দিবেন, তার চলবে। কিন্তু সিমেন্টেড হয়ে আছে, পাকা হয়ে আছে, আপনার মার্বেল বসানো আছে, হ্যাঁ, এইসব বসা থাকলে চলবে না? তাহলে চলবে না। সেখানে কি করতে হবে? কাশপোটা সর্দি যদি আসে, আপনাকে টিস্যু বা রুমাল রাখতে হবে। রুমাল রেখে আপনি দেখে নেন, আপনার নিজের পকেটে রাখেন। সুম্মান নাজাল্লা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেমে আসলেন সেখান থেকে, যেখানে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাহাত্তাহা, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, হয়তো মেম্বারে ছড়েছিল, মেম্বার থেকে নেমে আসলেন। ফাহাত্তাহা বিয়াদি, নিজের হাতে কিবলার দিকে যে কাশ বা পোটা পড়েছে সেটাকে কি করে দিলেন? মুছে ফেললেন, সাফ করে দিলেন। মসজিদ সাফ করা সম্মানের কাজ, জি, সম্মানের কাজ। শুধু এই নয় যে কাবা ঘর আর মসজিদের নবী সাফ করা সম্মানের কাজ। মানে অনেকে ধারণা কাবা ঘরের খেদমতের জন্য আর ওই মসজিদে নবীর খেদমতের জন্য মরিয়া পাগল, কিন্তু নিজের গ্রামের মসজিদ জীবনেও ঝাড়ু দেবে না। একই ফজিলত, এটা আল্লাহর ঘর, সেটা আল্লাহর ঘর। আবেগে ইসলাম আর এলম ভিত্তিক, জ্ঞান ভিত্তিক ইসলাম হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর। এই সব এখানে সব ওখানে পাবেন। আল্লাহর ঘর সাফ করছেন আপনি, বরং এখানে সাফ করার জন্য আল্লাহর কাছে, ওখানে সাফ করার লোক নেই। যেখানে প্রয়োজন সেখানে কাজ করতে হবে আপনাকে। ওয়াকালা ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এজা বাজাক আহাদুকুম, তোমাদের কেউ যদি থুথু ফেলে, ফালিয়াবযুক আইয়াসারি, বাম দিকে ফেলবে। বাম দিকে মুসল্লি না থাকে তাহলে, বাম দিকে মুসল্লি আসা, দুজন ফেলে বাম দিকে চলবে না? সেটাও চলবে না। বাম দিকে মুসল্লি থাকতে হবে না। তারপরে মসজিদ পাকা নয় যে এখানে ফেললে মার খেতে হবে, হ্যাঁ, গাল খেতে হবে, লোকেরা খারাপ দৃষ্টিতে দেখবে, হ্যাঁ, এটা উচিত না। কার্পেটের উপরে ফেলে দিবেন আপনি, হ্যাঁ, উচিত কার্পেট, অনেক কাজ করবেন, মোটেই চলবে না। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মতো মসজিদ মাঠে ঘাটে পড়ছেন, বাম দিকে ফেলে দেন পায়ের তলে। কাঁচা মসজিদ ছিল, আর তাতে চাটাই পর্যন্ত ছিল না, মাটিতে ফেলে দিলেন, ঘষে দিলেন পা দিয়ে, অসুবিধা নেই।
1214 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইযা কানা আহাদুকুম ফিস সালাতি, তোমাদের কেউ যখন সালাত অবস্থায় থাকে, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, রবের সাথে সে চুপি সারে কথা বলে, গোপন আলাপ করে। ফালা ইয়াবযুকান্না বাইনা ইয়াদিহি, সুতরাং সামনের দিকে থুথু ফেলবে না, ওয়ালা আইয়ামি, ডান দিকেও ফেলবে না, ওয়ালাকিন আন শিমালি, বাম দিকে ফেলবে, তাহাতা কাদামিহি, পায়ের তলায়, যদি তাহাতা কাদামিল ইউসরা, বাম পায়ের তলায়, যদি মানুষ না থাকে সেদিকে মুসল্লি। 13 নম্বর অধ্যায় বলছে, বাবুন মান সাফফাকা জাহিলান মিনার রিজালি ফি সলাতি লাম তাসুদ সলাতুহু, কোন পুরুষ ব্যক্তির যদি কোনো প্রয়োজন হয় তাহলে সুবহানাল্লাহ বলবে, তাই না? কোনো যদি প্রয়োজন হয় যে ইমামের কোনো ভুল সংশোধনের জন্য সিগন্যাল দেবো, তাহলে কি করতে হবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা চলবে, আল্লাহু আকবার বেদাত। আর তালি বাজানো চলবে না, এটা মহিলার কাজ, ওটাও জায়েজ নয় পুরুষের জন্য। কিন্তু অজ্ঞতাবশত কোনো পুরুষ যদি তালি বাজিয়ে দেয়, তাহলে তাতে কি সালাত নষ্ট হবে? কাজ তো ভুল করলো, তারপর নড়াচড়া করলো, হাত নড়াইলো, আওয়াজ করলো, সালাত নষ্ট হবে? অজ্ঞতাবশত করে সালাত নষ্ট হবে না, তার সে গুনাহগার হবে না, কারণ মাসলা জানছিল না সে। তাই বলছেন, মান সাফফাকা জাহিলান মিনার রিজালি, পুরুষের মধ্যে থেকে কেউ যদি অজ্ঞতার কারণে তালি বাজিয়ে দেয়, ফি সলাত, আর সলাতে লাম তাফসুদ সলাত, আর সলাত নষ্ট হবে না। এই মর্মে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বানু আমর ইবনে কোবার লোকদের বিচার সালিসের জন্য গিয়েছেন, 1201 নম্বর হাদিস, সেখানে একবার এসছে, আবার আসছে 1218 নম্বর, সামনে হাদিস আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে এসেছেন, এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাত আদায় করছেন, তখন পিছন থেকে লোকেরা, যেহেতু মাসলা জানছিল না যে সুবহানাল্লাহ বলতে, এটা জানা ছিল না, কি করা শুরু করেছে? আবু বকরকে জানাবার জন্য তালি দেওয়া শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগের হাদিসের ছিল না, এখানে চলে এসেছে হাদিস, যে তোমরা এইভাবে তালি কেন দিচ্ছ? তালি দাও, এটা মহিলার কাজ, তোমরা সুবহানাল্লাহ বলো পুরুষরা। 14 নম্বর অধ্যায়, ইযা কিলা লিল মুসাল্লি, যদি কোনো মুসল্লিকে বলা হয়, নামাজ পড়ছে এক লোক, তাকে যদি বলেন তাকাদ্দাম, একটু এগিয়ে আসেন, তাকবীরে তাহরিমে দিয়ে দিয়েছে, আর যদি সামনে জায়গা খালি আছে চলে এসে, বলা জায়েজ কিনা। আও ইনতাজির, অথবা যদি বলা হয় থামেন, ধরেন একটা লোক সালাত রুকুতে আছে, আর রুকু পেলে রাকাত হয় অধিকাংশ আইম্মা কেন, থামেন, আপনার রুকুটা ধরতে দেন, যদি কেউ বলে জায়েজ, ওলামারা বলছেন। অথবা তেলাওয়াত, যারা বলছেন না তেলাওয়াত পেতেই হবে, যেমন শাফি মযহাব আর ইমাম বুখারী আর অনেক আহলে হাদিস, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, কিন্তু আরবরা বলছেন যে রুকু পেলে রাকাত হয়ে যাবে, আর দলিলও আছে। বিশেষ করে বাইরে থেকে যারা আসছে, শুরু থেকে জানা আছে সে সূরা ফাতিহা তার জন্য ফরজ, কিন্তু বাইরে থেকে আসছে তার জন্য কিছু ডিসকাউন্ট আছে, মধ্যে রেখে রুকু, মধ্যে রেখে রাকাত, রুকু পেলে রাকাতটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো কারণবশত বলে থামেন, অপেক্ষা করেন, বলতে পারেন। সালাম ফিরতে যাচ্ছে, জামাতটা ধরতে চাইছেন আপনি, থামেন, সালাম ফিরিয়ে না, আমি জামাত ধরবো বলে আল্লাহু আকবার লাগলেন, প্রয়োজনে যায়। ফালা বাসা, ওকে, ও শুনছে আপনার কথা, তারপরে আপনার কথা অনুযায়ী আমল করছে, এটা যে করছে, তো এতে তার সলাতে ডিস্টার্ব করলেন না, জায়েজ কাজ করলেন না, জায়েজ, প্রমাণ আছে। ফালা বাসা বলছেন, ইমাম বুখারী বলছেন কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। 1215 নম্বর হাদিস বানাবে সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাস ইউসাল্লুনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামগণ, লোকেরা সালাত আদায় করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর এত অভাব ছিল যে মাত্র একটি করে শরীরে চাদর, কোনো কাপড় নেই ভিতরে, একটা চাদর। সেই চাদর এখানে ছোট বাচ্চারা, যেমন শীতকালে আমাদের যুগে, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে একটা সুতির চাদর, তখনকার যুগে এইসব চাদর ছিল না, এত গরমে উনের চাদর, সুতির চাদর কি করতো, এইভাবে আমাদেরকে মা নানিরা বেঁধে দিতে, এইভাবে, কথা বোঝা গেছে? এভাবে বেঁধে দিতে, যাতে খুলে না পড়ে যায়, জি, বাঁধা থাকতো। তখনকার যুগে সোয়েটার নামটি জানতাম না, যখন সাবালক খেলাম তো প্রথম সোয়েটার নামটা শুনলাম, আর তখন মার্কেটে সোয়েটার পাওয়া যেত না, তখন ওই সোয়েটার বুনিয়ে দিত, আর যেসব মেয়েরা একটু পারদর্শী ছিল এতে বানিয়ে দিত তৈরি। আর তারপরে এই জ্যাকেটের নামটা তখন ছিল না, জ্যাকেট তার উপরে এসছে, যেগুলো ইতিহাস, আমরা এমন এক যুগের লোক যে পুরাতনও পেয়েছি, আবার মাঝামাঝি পেয়েছি, আর এই যে আধুনিক যুগ,
হ্যাঁ, যে পৃথিবী হাতের মুঠে এই যুগে পেয়েছি। আল্লাহ যেন ভালোটা কবুল করেন আর ভুল ত্রুটি আল্লাহ মাফ করেন। তো বলছেন যে লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, ওয়াহুম আকিদু উযরিহিম মিনাস সিগারি আলা রিকাবিহিম, তারা তাদের লুঙ্গি বেঁধে রাখতো ছোট হওয়ার কারণে তাদের কাঁধে, তাদের এই কাঁধে গলায় কি করতো, তারা লুঙ্গিটাকে বেঁধে রাখতো। লুঙ্গি মানে এই কেরালা টাইপের লুঙ্গি, এহরামের কাপড়ের টাইপের লুঙ্গি। বাঙালি লুঙ্গি বাঁধা যাবে? হ্যাঁ, বাঙালি লুঙ্গি বাঁধাবে, যদিও যাবে, কিন্তু ঝামেলা হবে না। কিন্তু লুঙ্গি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে কিন্তু ওই লুঙ্গি চলতো, খোলা লুঙ্গি। বাঙালি লুঙ্গি চলতো না, এই যে সেলাই করার লুঙ্গি, এটা চলতো না। জি। তো ছোট্ট কাপড়, এইদিকে কোন রকম করে হাঁটু এখানে যদি বাঁধা থাকে গলাতে, এত লম্বা নয় যে হাঁটুর নিচে বেশি, কোন রকম হাঁটু পর্যন্ত, মানে সতর ঢাকা হয়েছে, নাভি থেকে না হাঁটু ঢাকতে হবে, হাঁটু পর্যন্ত পৌঁছেছে, কোন ওয়াজিবটা আদায় হয়েছে। আর এদিকে ঘাট ঢাকা হয়েছে, হ্যাঁ, কাঁধ ঢেকে, যেহেতু নামাজ পড়তে হবে, ঘাট ঢাকা হয়েছে, কাঁধ ঢাকা হয়েছে। এই যে ছোট খাটো, আর এত লম্বা না যে ঢিলা ঢালা হয়ে আছে। তো যখন সিজদা যেতেন তো পেছন দিক থেকে লজ্জা স্থান খুলে যাওয়ার ভয়। যারা লুঙ্গি পরেন, আনান্ডা প্যান্ট জাঙ্গিয়া পরেন না, আর এইরকম করে দোকানপাট খুলে বসেন অনেকে, কথা বোঝা গেছে না? অনেকে কিন্তু খেয়াল করেন না, পাগল টাইপের লোক অনেকে আছে, ওইসা আছে আরাম সে মাশাআল্লাহ হাওয়া খাচ্ছে, ঈদ হাওয়া খাচ্ছে, আর লোকের। জি। তো ছোট কাপড়ের কারণে কি ছিল, আশঙ্কা ছিল যে যেমনই সেজদা যাবেন পিছন থেকে লজ্জা স্থান কি হইতে পারে, খুলে যেতে পারে। আর পিছন দিকে মহিলারা কিন্তু জামাতে শরীক আছে। তখনকার দিকে পার্টিশন দেওয়া ছিল না, আজকাল তো ফিতনার যুগ, সেজন্য পার্টিশনের প্রয়োজন নাই, আলাদা রুম মসজিদের সাথে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মহিলারা পিছন দিকে কাতার লাগতো। এই জন্য হাদিসে আছে যে সবচেয়ে উত্তম কাতার হচ্ছে পুরুষের জন্য আগের কাতার, আর মহিলাদের জন্য আগের কাতার হচ্ছে সবচেয়ে সর্বসর্ব খারাপ কাতার। কারণ সামনে যদি থাকে তো পিছনে পুরুষ থাকলে তো মহিলা সামনে পড়ে যাবে। আর সবচেয়ে উত্তম কাতার মহিলার জন্য আখের হওয়া, যত দূরে থাকবে পুরুষ থেকে পেছনে, যত পিছন দিকে এসে লাগবে। আর একেবারে পুরুষদের কাতার শেষে যা, তারপরে মহিলা লেগে আছে। এই জন্য হারামে যখন যেখানে সালাত আদায় করছেন, এই সাইডটায় ধরেন পুরুষরা, আর এইখানে পাশে একটা রাস্তা আছে চলার, তারপরে মহিলারা অনেক সময় লেগেছে। এর চাইতে ভালো ভিতরে যদি মহিলারা দূরে থাকে, এটা অনেক ভালো, ওই জায়গাটা বেশি ফজিলত। যত পুরুষ থেকে, বেগানা পুরুষ থেকে দূরে থাকবে, ওই হাদিসের অর্থ এটি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নারীদেরকে, ফাকিল আলিন নিসায়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বললেন বা সাহাবায়ে কেরামদেরকে বলতে বললেন, লা তারফানা রুউসাকুন্না, হে মহিলারা তোমরা সেজদা থেকে চট করে মাথা উঠিয়ে নিও না। কারণ এইদিকে পুরুষরা সেজদা আছে, একটু যদি দেরি করে, ওইদিকে মহিলা আল্লাহু আকবার শোনার সাথে সাথে মাথা উঠিয়ে নিয়েছে, তো ওইদিকে কি আসবে, কারো লজ্জাস্থান নজরে আসতে পারে, কাপড় পিছন থেকে দেখা যেতে পারে, ছোট কাপড়ে দেখা যেতে পারে সেজদা অবস্থায় যখন থাকে। তো তোমরা অতক্ষণ মাথা উঠাবেন না, হাত্তা ইয়াস্তাওয়িয়ার রিজাল, যতক্ষণ পর্যন্ত পুরুষরা পুরোপুরি বসে না যাবে বৈঠকে। সেজদা থেকে উঠিয়ে পুরুষরা বসে গেছে, তারপরে তোমরা সেজদা থেকে মাথা উঠা। মহিলারা ওইখানে নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক থেকে বলছেন, কেউ তাহিয়াতুল মসজিদ পড়ছেন, কেউ কিছু পড়ছেন। এখানে দলিল এইভাবে যে মহিলারা সালাত অবস্থায় অনেকে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি বললেন, যে তোমরা অতক্ষণ মাথা উঠাবে না যতক্ষণ পর্যন্ত পুরুষরা সোজা হয়ে সেজদা থেকে উঠে বৈঠকে বসে না যাবে। বসে গেলে লজ্জা স্থান দেখা যাবে না, যদিও টাইট কাপড় হয়, মানে সংকীর্ণ ছোট কাপড় হয়। বুঝতে পারছেন না? জি। 15 নম্বর অধ্যায় বলছেন, বাবুনি অধ্যায় হচ্ছে লা ইয়ারুদ্দু সালাম ফিস সালাহ, সালাত অবস্থায় সালামের জবাব দেওয়া যাবে না, মানে কথাই দেওয়া যাবে না। কথায় ওয়ালাইকুম সালাম বলে জবাব দিলে সালাত নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু সহিহ মুসলিম হাদিস রয়েছে, সহিহ বুখারীতে নেই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের ইশারায় সালামের জবাব দিয়েছেন। তাহলে কেউ যদি নামাজ পড়ে ওই অবস্থায় তাকে জানিয়ে দেওয়ার জন্য আমি এসেছি। কারণ কোনো ব্যক্তি সালাত পড়ছেন আর আপনি তার কাছে এসেছেন বা পিছনে অপেক্ষা করছেন, সালাম আলাইকুম, যাতে বুঝতে পারি যে হ্যাঁ অমুক লোক চলে এসছে, পিছনে আছে, যাও না, অসুবিধা না। বা এমনি মসজিদে ঢুকলেন সালাম আলাইকুম, আর কিছু লোকেরা নামাজ পড়ছে, অনেক
এটা হচ্ছে অহর এখানে, তাই না? তাই এত মসজিদ পড়ছে, সালাম আলাইকুম, অথবা জামাত চলছে আর সালাম আলাইকুম দিয়ে ঢুকলেন, যাই যাচ্ছে। সালাম দেওয়া যাবে না নামাজ অবস্থায়, খাওয়ার অবস্থায় সালাম দেওয়া যাবে না, এগুলো বেদাতি ফতোয়া। কোনো দলিল নেই, সালাম দেওয়া যাবে, কিন্তু সালামের জবাব নামাজ অবস্থায় কথার দ্বারা ওয়ালাইকুম আসসালাম দেওয়া যাবে না। তো কি করা যাবে? হয় আপনি সালাম ফেরার পরে মৌখিক সালাম দেন, সালাম ফিরে দিলেন নামাজ থেকে, তারপরে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সালামটা থাকলো, ঝুলন্ত থাকলো, পরে সালামে জবাব দিলেন। আর না হলে আপনি মোসাফা করার মতো মানে হাতের ইশারায় অথবা মাথার ইশারায়, ওলামারা বলেছেন ইশারায় মানে মাথার ইশারা, তো মাথা ঝুঁকলে বুঝে নিন যে হ্যাঁ সালামটা নিয়ে নিলাম তার, কিন্তু মুখে বলা যাবে না, ওর সাথে আবার ওয়ালাইকুম আসসালাম বলে দিয়ে। অথবা মোসাফা করার মতো, যেমন আমরা মোসাফা করি এইভাবে, এইরকম করে, এটাও করা যাবে। সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। বলছেন এখানে যে আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, কুনতু উসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতে, সালাত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সালাম বলতাম, প্রথম ইসলামে। ফায়ারুদ্দু আলাইহি, তারপরে সালামের জবাবও দিতেন আমাদের। ফালাম মারাজানা, যখন আমরা ফিরে আসলাম, কোথা থেকে? ওই যে হাবাসা হিজরত করে গেছেন, গতকালকে হাদিস পড়েছেন। ফালাম ইয়ারুদ্দু আলাইয়া, সালাম দিলাম কিন্তু সালামের জবাব দিলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকালা, সালামের জবাব দিলেন মানে ওয়ালাইকুম আসসালাম বললেন না, আর বলে ইন্না ফিস সালাতে শুগলান, সালাত অবস্থায় ব্যস্ততা রয়েছে। কার সাথে? রবের সাথে, আল্লাহর সাথে ব্যস্ত কথা, তোমার সাথে সালামের জবাব দেওয়ার কথা বলার সময় নেই। 1217 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাসানি রাসূল ফি হাজাতিন লাহু, নবী সাল্লাল্লাহু আমাকে কোনো একটি বিশেষ কাজে পাঠিয়েছিলেন। ফান্তালাক্তু, নবী সাল্লাল্লাহু পাঠালেন, যুবক ছেলে যাবের, আমি গেলাম। সোমরাজাত, ফিরে আসলাম। ওয়াকাদ কাযাইতু, কাজটি সম্পূর্ণ করে আসলাম। ফাতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লামতু আলাইহি, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম, এসে কি করলাম? সালাম দিলাম। ফালাম ইয়ারুদ্দু আলাইহি, সালামের জবাব দিলেন না। তার আগে উনি জানতেন যে সালামের জবাব দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সালামের জবাব দিতেন কথার দ্বারা। ওয়াকা ফি কলবি মাল্লাহু আ'লামু বিহি, তখন আমার মনে এমন কথা আসলো যে আল্লাহ ভালো জানেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় অসন্তুষ্ট হয়ে গেছে। সালামের জবাব দেন না মানে কি? মানে কাজটা করতে গিয়ে আমার লেট হয়ে গেছে, সেই জন্য সালামের জবাব দেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে গেছেন, ভয়ে ভিতর কাঁপছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, ধ্বংস হয়ে যাবে। ফাকুলতু ফি নাফসি, মনে মনে বললাম, লাআল্লা রাসূল ওয়াজাদা আলাইয়া, মনে হয় রাসূলুল্লাহ আমার উপর কষ্ট পেয়েছেন, রাগ করেছেন। ওয়াজাদা আলাইয়া মানে রাগ করা। আন্নি আবতাতু আলাইহি, আমি দেরি করে দিয়েছি, বিলম্ব করে দিয়েছি আসতে, কাজটি সেরে। সুম্মা সাল্লামতু আলাইহি, দ্বিতীয়বার সালাম দিলাম, দেখি। ফালাম ইয়ারুদ, তারপরে জবাব দিলেন না। ফাওয়াকা ফি কলবি আশাদ্দু মিনাল মাররাতিল উলা, আরো বেশি আমার চিন্তা শুরু হয়ে গেল, কি হইল। সুম্মা সাল্লাম, তাহলে তারপরে তৃতীয়বার সালাম দিলাম। ফারাদ্দা আলাইয়া, তখন সালাম ফিরা হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরা হয়ে গেছে, তখন সালামের জবাব দিলেন। ফাকাল, বললেন, ইন্নামা মানানি, তোমার সালাম আমি শুনেছি দুইবার, কিন্তু আমাকে বাধাগ্রস্ত করেছে আনারুদ্দা আলাইকে, সালামের জবাব দিতে। আন্নি কুনতু উসাল্লি, আমি সালাত আদায় করছিলাম, নামাজ পড়ছিলাম। ওয়াকান আলা রাহিলাতি, এই সালাত পড়ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের ওপর, উটের পিঠে চড়ে। মুতাওয়াজ্জিহান ইলা গায়রিল কিবলা, কিবলা ছাড়া অন্যদিকে মুখ করে, ফরজ ছাড়া সুন্নত নফল বেতর পর্যন্ত উটের পিঠে পড়ার হাদিস এর আগে আলোচনা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে বাইরে থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোনো জিহাদের সফর ছিল, বনুল মুস্তালিক সম্ভবত ছিল, অন্য রিওয়ায়াত রয়েছে। 16 নম্বর হাদিস, লম্বা হাদিস রয়েছে, আর এই হাদিসের তরজমা এর আগে হয়ে গেছে। বাবু রাফিল আইদি ফিস সালাত লি আমরিন ইয়ানজিলু বিহি, এই অধ্যায় হচ্ছে সালাত অবস্থায় হাত উঠানো, লে আমরিন ইয়ানজিলু বিহি, কোনো কারণবশত, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ, জি, হাত উঠাতে পারে। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে খবর পৌঁছিল যে বানু আমর ইবনে আওফ, যারা কোবায় বসবাস করে, কানা বাইনাহুম, শয়তানদের মাঝে আপোষে ঝগড়া দ্বন্দ্ব হয়ে গেছে। ফাখারাজা, বেরিয়ে গেলেন বাড়ি থেকে, ইউসলিহু বাইনাহু ফি উনাসি মিন আসহাব, বেশ কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের বিচার সালিসের জন্য। ফাহবেসা, তারপরে সেখানে বাধাগ্রস্ত হয়ে গেল, মানে দেরি হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হানাতে সালাত, যোহরের সময় হয়ে গেল।
ফাজা বেলালুন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন আবু বকরের কাছে, এসে বললেন, আবু বকর, আন্না রাসূল কাদ হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাধাগ্রস্ত হয়ে গেছেন, দেরি হয়ে গেল, ওয়াকাদ খানাতিস সালাত, সালাতের সময় হয়ে গেছে, জোহরি মাসুদ ছিল। ফাহাল্লাকা আন তাউম্মান নাস, আপনি কি মানুষের ইমামতি করবেন? কাল না, ইনশাআল্লাহ, যদি চাও তো, অসুবিধা নেই, পড়ে গেছি। ফাকামা বেলাল, বেলাল ইকামত দিলেন সালাত। ওয়া তাকাদ্দামা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বাড়লেন ইমামতি করতে। ওয়াকাব্বারা নাস, লোকেরা তাকবীরে তাহরিমা পাঠ করলো। ওয়াজা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সেই সময় চলে এসেছেন, ইয়ামশি ফি সুক, কাতারের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে, ইয়াশুক্কুহা শাক্কান, কাতার ফাঁক করে করে, পেছন দিকে এসে কাতার ফাঁক করে করে পৌঁছে গেলেন। ফাআখাযান নাসু ফি তাসফি, তখন লোকেরা সব তালি বাজাইতে শুরু করেছে। সাহাল বলছেন তাসফিহ ওয়া তাসফিক। ওয়াকান আবু বকর লা ইয়ালতাফি সালাতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সালাতে এদিক সেদিক কিন্তু ভ্রুক্ষেপ করছেন না, কে কি করছে, কিন্তু সালাতে একদম ডুবে আছেন তিনি খুশুতে। ফালামা আকসারান নাস, যখন খুব বেশি তালি বাজাতে শুরু করে সাহাবীরা, ইলতাফা, তখন ঘুরে দেখছেন এটা কি ব্যাপার। ফায়দা রাসূলুল্লাহ, দেখছেন যে রাসূলুল্লাহ হাজির হয়ে গেছেন, সালাত শুরু করেছেন। ফাআশারা ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন, ইয়ামুরুহু, নির্দেশ দিলেন এই মর্মে, আইয়ুসাল্লিয়া, যে তুমি পড়ো, পড়াও, আমি মুক্তাদি হয়ে নামাজ পড়ে দিচ্ছি, অসুবিধা নেই। কি বোঝা গেল? হ্যাঁ, বেশি শ্রেষ্ঠ থাকতে, বেশি যোগ্য থাকতে যোগ্য ব্যক্তি সালাত পড়ে, অযোগ্য পড়াইতে পারবে না। কিন্তু দুইজন যোগ্য, একজন অনেক বেশি যোগ্য। বেশি যোগ্য থাকতে সাধারণ যোগ্য মানুষের ইমামতি জায়েজ, বুঝা গেছে না? জায়েজ। তো ফারাফা আবু বকর রাদিয়াল্লাহু ইয়াদাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাত ওঠান আল্লাহর দিকে। ফাহামিদা, আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুম্মা রাজা, কিসের জন্য আলহামদুলিল্লাহ বললেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি আমার ইমামতি করো, অসুবিধা নেই। তারপরে পেছন দিকে ফিরে গেলেন, হাত্তা কামা ফিস সাফে, কাতারে দাঁড়িয়ে গেলেন। ওয়া তাকাদ্দামা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন। ওয়া সাল্লা লিন-নাস, আর বাকি সালাত পড়িয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম রাকাতই ছিলেন। ফালামা ফারাগা, যখন সালাত শেষ হলো, আকবাল আলান নাস, জনগণের দিকে মুখ করে বসলেন আর বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল, মা লাকুম হিনা নাবাকুম শাইউন ফিস সালাত, কি হয়ে গেছে তোমাদের, যখন নামাজ অবস্থায় কোনো কিছু এরকম দেখা দিবে বা পরিস্থিতি তৈরি হবে, আখাযতুম বিত-তাসফিহ, তোমরা তালি বাজানো শুরু করেছো। আরে আমি এসেছি, ঠিক আছে, ইমামকে জানাইতে হবে যে রাসূলুল্লাহ চলে আসছেন, তো তালি বাজাবে, তালি কেন বাজাতে লেগেছো? ইন্নামা তাসফিহু লিন-নিসা, তালি বাজানো তো মহিলাদের কাজ, মহিলারা তালি বাজাবে। মান্নাবু শাইর ফি সালাতি, কারো সালাত অবস্থায় কোনো কিছু যদি কোনো কিছুর সম্মুখীন হয়, ফালিয়াকুল, বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে না। জি। সুম্মাল তাফাতা ইলা আবি বকর, আবু বকরকে বললেন যে, ইয়া আবু বকর, মা মানাকা আন তুসাল্লিয়া হিনা আশারতু আলাইক, তোমাকে ইশারা ইঙ্গিত করলাম যে তুমি নামাজটা পড়িয়ে দাও, কেন পড়াইলে না কেন, কিসে বাধাগ্রস্ত করলো? আমি তো বলে দিয়েছি পড়াও তুমি। বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মা কানা ইয়ামবাগি লিবনে আবি কুহাফা, আবু কুহাফার ছেলের জন্য উচিত নয়, আইয়ুসাল্লিয়া বাইনা ইয়াদাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়াইবে, সালাত আদায় করবে, ইমামতি করবে, এই যোগ্য আমি না, আমি এই কাজ করতে পারি না ইয়া রাসূলুল্লাহ, যদিও আপনি বলছেন। তাহলে কখনো কখনো বড় ব্যক্তির আদেশও অমান্য করা যাবে, কখনো চাই, যখন আদেশ অমান্য করাটাই বেশি ভালো, তখন, সবসময় না। আপনার বাপ বলছে যে চিনি দিয়ে আমার জন্য একটা ভালো করে চিনি দিয়ে চা বানিয়ে, আর জানছে সুগারের এমন রোগী যে এর সব কিছু ড্যামেজ হতে শুরু হয়েছে, সুগার বেড়ে চলে যাচ্ছে, তো কি কথা শুনবেন? বাপ বলেছে ও চিনি দিয়ে একদম একটা চা নিয়ে এসে দিতে হবে নাকি? না, মোটেই না, সে না, আমি বাপকে বাঁচাতে চাই, বৃহৎ স্বার্থ। জি। 17 নম্বর অধ্যায় হচ্ছে বাবুল খাসরে ফিস সালাত, এই অধ্যায় হচ্ছে সালাত অবস্থায় কোমরে হাত রাখা জায়েজ নয়, নিষেধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সালাত বাতিল হবে না যদি কেউ অজ্ঞতার কারণে করে বা যদি একবার করে। কেন সালাত অবস্থায় কোমরে হাত দেওয়া? কোমরে হাত দেওয়া, অনেকে কোমরে হাত দিয়ে দাঁড়ান এমনি, এটাও নিষেধ। সালাত অবস্থায় হোক, সালাতের বাইরে হোক, কোমরে হাত দিয়ে দাঁড়ানো এটা ভালো লক্ষণ নয়, ভালো না। কি জন্য? বিভিন্ন কারণ বর্ণনা করেছে। কেউ বলেছেন যে ইবলিস শয়তানকে আল্লাহ যখন নামিয়েছিল, ওই যে আদম আলাইহিস সালাম কে সেজদা করলো, নাফরমানি করলো, তখন আল্লাহকে নামিয়ে দিলেন, হ্যাঁ, মরদুদ করে।
তখন সে কোমরে হাত দিয়ে নেমেছিল। তো ইবলিসের অনুসরণ করলেন আপনি। কেউ বলছেন না, ইহুদিদের এটা হচ্ছে অভ্যাস। ইহুদিরা কোমরে হাত দিয়ে কি করে, তাদের উপাসনা করে, যেমন আমরা বুকে হাত দিয়ে সালাত আদায় করি, তারা কোমরে হাত দিয়ে করে। কেউ বলেছে, কেউ বলেছেন যে জাহান্নামীরা, হ্যাঁ জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, দাঁড়াবে জাহান্নামে, এইভাবে কোমরে হাত দিয়ে থাকে। বুঝা গেছে? কেউ কেউ বলেছেন না, এটি অহংকারীদের লক্ষণ। হ্যাঁ, অহংকারীদের কিছু লক্ষণ আছে বিভিন্ন সমাজে, তার মধ্যে একটি লক্ষণ হচ্ছে কোমরে হাত দিয়ে থাকা। এটা হচ্ছে অহংকারীদের লক্ষণ। চিন্তিত ব্যক্তির লক্ষণ, এটা আমাদের বাঙালি সমাজে যে চিন্তাশীল বেচারা চিন্তায় পড়েছে, কোন দুশ্চিন্তা আছে, তাই না? জি, বাগালে হাত দিয়ে, এইটাও দুশ্চিন্তার লক্ষণ, ঠিক না? আঙ্গুল কাটা, দাঁতে আঙ্গুল কামড়ানো, এটা কিসের? কোন একটা ভুল করেছে, হ্যাঁ, তাই না? কিছু লক্ষণ আছে, এরকম বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, নহিয়া আনিল খাসরে ফি সালাত, সালাত অবস্থায় কোমরে হাত দিতে নিষেধ করা হয়েছে। 1220 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, বলছেন, নহিয়া আন ইউসাল্লি আর-রাজুলু মুতাখাসসিরান, নিষেধ করা হয়েছে কোন মানুষ কোমরে হাত দিয়ে সালাত আদায় করবে না, বুকে হাত দিয়ে সালাত আদায় করবে, হ্যাঁ, কিন্তু কোমরে হাত দিয়ে রাখতে পারবেন না আপনি। 18 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে তাফাক্কুরুর রাজুলি শাইয়া ফিস সালাতে, সালাত অবস্থায় কোন মানুষ যদি কোনো চিন্তা করে, মানে কোনো চিন্তা আসে, নামাজ পড়ছেন আর চিন্তা চলে এসছে, আমার স্ত্রীটা অসুখ আছে, কি যে হবে, আল্লাহ ভালো করুন, হ্যাঁ, অথবা টাকা পয়সা, এত টাকা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে এত ধার দিয়ে দিচ্ছে, আর কেউ দিতে চাই না, টাকাটা উঠবে কি উঠবে না, 5 মাসের বেতন বাকি, কি পাবো কি পাবো না, এই ধরনের কিছু আসলো। জায়েজ না না জায়েজ? হ্যাঁ, জায়েজ না না জায়েজ? নামাজ অবস্থায় যদি কোনো রকমের অন্য চিন্তা, নামাজের বাইরে কোনো চিন্তা চলে আসে, জায়েজ না না জায়েজ? কেউ কিছু বলছেন না। দুই রকম, এক হচ্ছে আখিরাত পরকাল সংক্রান্ত ধর্মীয় বিষয়ে যদি চিন্তা আসে, তাহলে সেটা চিন্তা আসলে খুশু তো নষ্ট অবশ্যই হচ্ছে, তাই না? যদিও ধর্মীয় বিষয়, কিন্তু বিষয়টি হালকা, কারণ আপনি সালাত অবস্থায় আছেন আর চিন্তা করছেন, ধরেন একটা কোনো নেকির কাজের, যে আমি এই জাকাতটা আমাকে দিতে হবে, বছর হয়ে গেছে আমার কিন্তু, হ্যাঁ, অথবা হঠাৎ করে খেয়াল আসলো যে এই সপ্তাহে আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, বোঝা গেছে কিনা? এই ধরনের যদি পরকাল দিন নিয়ে কোনো চিন্তা আসে, তাহলে বিষয়টা হালকা বিষয়। আর মানুষ চিন্তামুক্ত হইতে পারে না, চিন্তা আসবে। চিন্তা আসাটা এমন একটা বিষয় যেটা মানুষের ক্ষমতার বাইরে, ঠিক না? যতই চেষ্টা করেন আপনি, কমাতে পারবেন হয়তো চেষ্টা করে, কিন্তু একেবারে কোনো চিন্তা আমার নামাজের ভিতরে না আসে, শুধু সালাত ছাড়া, এটা সাধারণত হওয়া মুশকিল আছে। বুঝা গেছে? দুনিয়াদারির চিন্তা যদি আসে, কারো কাছে পয়সা পাবো কি আমার কাছে পাবে, এতটা ঋণের বোঝা, ঋণগ্রস্ত হয়েছে, কি করব, কি করে খাবো, হ্যাঁ, কাজ নাই কাম নাই, তাহলে এটা আপত্তিকর, এটা কমাবার চেষ্টা করতে হবে, না হলে আপনার সালাতের নেকি কমে যাবে, খুশু নষ্ট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এখন দেখুন 2-3টি হাদিস আছে, আর এতে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। ওয়াকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নী লা উজাহিজু জাইশি ওয়া আনা ফিস সালাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, 10 বছরের বেশি, 10.5 বছর, বলছেন যে আমি সালাত অবস্থায় আমার সেনাবাহিনী প্রস্তুত করি। কোথাও জিহাদের ময়দানে পাঠাইতে হবে, এতজন মুজাহিদ পাঠাইতে হবে, কাকে কাকে পাঠাবো আর কাকে প্রধান সেনাপতি বানাবো, এগুলি আমার নামাজের অবস্থায় কি করি, রেডি করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার মানে মানুষ চিন্তা মুক্ত নাই, কিন্তু তার চিন্তাটা ধর্মীয় দিন নিয়ে চিন্তা, আখেরাত নিয়ে চিন্তা, না দুনিয়াদারি নিয়ে? আখেরাত নিয়ে চিন্তা, এই জন্য এটি হালকা বিষয়, অনেক সময় ভালো, কারণ চিন্তা মুক্ত তো হইতে পারছেন, আসছে তো ভালোই কথা এসছে, আখেরাত জান্নাত জাহান্নামের চিন্তা আসছে, হ্যাঁ, জাহান্নাম থেকে বাঁচতে হবে, অথবা নেকির কাজ করব আমি, হ্যাঁ, মেলা নেকির কাজ যেগুলো করি না করবো, এই আজকে থেকে অথবা এই মাস থেকে আমি কোরআন খতম করা শুরু করবো, ধরেন এই ধরনের চিন্তা আসতে পারে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম ধারণা চিন্তা এসছে, হাদিস আসছে। আর উমর রাদিয়াল্লাহু আনহুর কথা তো শুনলেন। 1221 নম্বর হাদিস বর্ণনা করেছেন উকবা বিন হারিস, বলছেন সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করলাম একদিন আল আসর, আসরের। ফালামা সাল্লামা, যখন সালাম ফিরলেন, কামা সারিয়াম, সালাম ফিরে দ্রুত তিনি টান দিলেন। সালাম ফেরার পরে দ্রুত উঠে টান দিয়েছেন। তারপরে দাখালা আলা বাদে নেসাই, কোন এক স্ত্রীর কক্ষে ঢুকে পড়লেন। পাশে মসজিদে নববীর বাম পাশে কক্ষগুলি ছিল, হুজরাগুলি ছিল, কোন এক স্ত্রীর ঘরে ঢুকে পড়লেন। সুম্মা খারাজা, তারপরে বেরোলেন। ওয়ারা মাফি ওজুহিল কওম মিন তাআজ্জুব আহলি সুরআতিহি, বেরিয়ে আবার ফিরে আসছেন মসজিদে নববীতে। তাড়াতাড়ি গেলেন বাড়ির মধ্যে, আর বাড়ি থেকে আবার বেরিয়ে আসছেন কোনো কিছু নিয়ে। সেই সময় সাহাবাই কেরামদের চেহারা দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম তাড়াহুড়া দেখে, যে তাড়াহুড়া করে বেরিয়ে গেলেন, ঘরে ঢুকলেন, তাড়াহুড়া করে আবার ওখান থেকে ঘর থেকে চলে আসলেন, এটা থেকে অনেকে অবাক হচ্ছেন। মানুষ যদি অবাক হয় চেহারা দেখলে বোঝা যায়, তাকিয়ে আছে এরকম, অবাক হয়ে তাকিয়ে আছে, পলক মারছে না, এটা হচ্ছে অবাক হওয়ার তাকানো। তো তাদের অবাক হওয়ার দৃশ্যটি দেখলেন। ফাকালা, তারপরে বললেন, যাকারতু, আমার স্মরণে চলে এসেছিল, আন ওয়া আনা ফিস সালাহ, আমার সালাত অবস্থায়, নামাজ অবস্থায় আমার স্মরণে এসে গেছিল একটি কথা। কি? তিবরান ইন্দানা, আমাদের কাছে একটি স্বর্ণের টুকরো রয়েছে। তিবির এমন স্বর্ণকে বলা হয় যাতে খাদ মিশানো আছে। খাদ বুঝেন তো? স্বর্ণের খাদ, স্বর্ণকার তো ভালোই বুঝে। হ্যাঁ, মানে একদম ক্লিয়ার, পরিষ্কার করা হয়নি। জি। ফাকারিহতু, আমি অপছন্দ করলাম, আইয়ুমসিয়া, যে সন্ধ্যা হয়ে যাবে, আসরের সময় এখন সন্ধ্যা হয়ে যাবে, অয়াবি, তার রাত কেটে যাবে, আমাদের বাড়িতে থেকে যাবে এটা, অথচ বাইতুল মালের এটি সম্পদ এসে আছে। আমার তো বেকিসমাতিহি, তাড়াতাড়ি সেটাকে নিয়ে এসে নির্দেশ দিলাম যে বিতরণ করে দাও, সবকে দিয়ে দাও। একটা রাত যেন আমানত আমার কাছে না থাকে। মানুষের জন্য এসেছে, মানুষ তাড়াতাড়ি করে পেয়ে যাক। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি। আর আমরা বছরকে বছর, হ্যাঁ, সমাজের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা রেখে দিয়ে আর কত খেয়ানত করি, আর কত নয় ছয় করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নিজের স্বার্থে লাগাচ্ছেন, খরচও করেছেন, নিজের স্বার্থেও লাগাচ্ছেন। এই অধিকার কে দিল আপনাকে? বাইতুল মাল এটি। হ্যাঁ, এটা আল্লাহ মালিকের, এর মালিক আপনি না। জি। সমস্ত মুসলিমদের তো হক রয়েছে। 1222 নম্বর হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা স্মরণ আসল না নামাজ অবস্থায়, যে বাড়িতে ওটা থেকে গেছিল, ভুলে গেছিলাম আসরের নামাজে নিয়ে আসতে। সাথে সাথে মানুষরা চলে যাবে মসজিদ থেকে, তার আগে সূর্য ডুবে গেলে তো মাগরিব হয়ে যাবে না, তার আগে দিনে দিনে সেটাকে বিতরণ করে দিয়ে এখন নিয়ে এসে ছোট করে দিল। 1222 নম্বর হাদিস বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আযানা বিস-সালাতি, বা ইযা উযযিনা বিস-সালাতি, যখন আযান দেওয়া হয়, আদবারা শাইতানু লাহু দুরাত, তখন শয়তান পালায়। কি করতে করতে? দৌরাত, বায়ু নির্গত করতে করতে। জি। দৌরাত মানে জোরে বায়ু নির্গত করা, জোরে পাদা, যেটাকে বলে সহজ ভাষা, তাই না? আর ফোসাউন মানে ফুস করে, যাদের আওয়াজ হয় না, নিঃশব্দ, শব্দ ছাড়া যে মানে হাওয়া নির্গত হয়, বায়ু নির্গত হয় বায়ুপথ থেকে, সেটাকে ফোসাউন বলে। ফুস করে সেজন্য ফোসাউন। আর দৌরাতুন জোরে আওয়াজ হয়। হাত্তালা ইয়াসমাত তাআযিন, কেন শয়তান এরকম করে আওয়াজ ছাড়তে ছাড়তে পালায়? হ্যাঁ, যাতে করে আজানের শব্দ না শুনতে। কারণ আজানের শব্দ আল্লাহর জিকির, আল্লাহর জিকির শুনলে ধ্বংস হয়ে যাবে এগুলো। হ্যাঁ, হালাক হয়ে যাবে, যাতে শুনতে না, কানে না আসে, চরম কষ্ট হয়। জি। ফাইজা সাকাতাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন চুপ হয়ে যায়, আকবালা, তখন আবার ছুটে আসে মসজিদের দিকে। ফাইজা সুবে, যখন একামত হয়, তখন আবার পালাইতে শুরু করে। তো একামত অত জোরে হয় না, যেন একটু পালায়, মসজিদের বাইরে কিছু দূর গেল। ফাইজা সাকাতা, যখন আবার চুপ হইলো, সালাত শুরু হইল, আকবাল আবার ছুটে আসে, ঘুরে আসে। ফালা ইয়াজালু বিল মারে, তারপরে মুসল্লিদের সাথে লেগে যায়। কি করে? ইয়াকুলু লাহু শাইতান, ওয়াসওয়াসা দিতে থাকে, উযকুর উযকুর, এই স্মরণ করো, এই অমুক টাকা পাবে, অমুকের কাছে তুমি টাকা পাবা। যেই কথাগুলো, অমুককে টেলিফোন করা খুব জরুরি, কখনো মনে আসবে না, নামাজ অবস্থা সব মনে আসছে। হয় না, হয় না? ওই যে শয়তান আপন কাজ করছে, রক্তের সাথে চলাফেরা করছে, আর শয়তান কাজ করে যাচ্ছে। মালাম এখন ইয়াজকুর, যা তার স্মরণে ছিল না, সারাদিন স্মরণে হয়নি, নামাজ অবস্থায় সব কথা স্মরণ হচ্ছে। হাত্তা লা ইয়াদরি, এমন তাকে গাফেল করে দেয়, ব্যস্ত করে দেয়। হাত্তা লা ইয়াদরি কাম সাল্লাহ,
ও জানেই না, বুঝেই না যে কয় রাকাত হইল, লাগাম ধরে যেন টানছে। অধিকাংশ মুক্তাদির লাগাম ধরে ইমাম সাহেব টানছে, ইমাম ভুলে যায় তো সব গেল। এরাও বলতে পারেন যে কয় রাকাত পড়লাম। জি, অধিকাংশ মুসল্লির অবস্থায়। আবু সালমা ইবনে আব্দুর রহমান বলছেন, ইযা ফাআল আহাদুকুম যালিকা, যদি কারো এইরকম সন্দেহ হয়ে যায় যে কয় রাকাত পড়লাম, হ্যাঁ ঠিক মনে হচ্ছে না, 3 পড়লাম না 4, ফালিয়াসজুদ সাজদাতাইন, 2 সিজদা করে নেবে বসে বসে, 2 সিজদা করবে সিজদায় সাহু। এই কথা বর্ণনা করেছেন। 1223 নম্বর হাদিস, সর্বশেষ হাদিস আমাদের আজকের এই পর্বের। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াকুলুন নাসু, লোকেরা বলছে, আকসারা আবু হুরায়রা খুব বেশি হাদিস বর্ণনা করেছে। আরে আমরাও তো সাহাবী, এত বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কই এত হাদিস তো আমরা বয়ান করিনি, কিন্তু আবু হুরায়রা এত হাদিস কোথায় পেল? এত হাদিস বয়ান করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন হাদিস বর্ণনা শুরু হলো, তো দেখা যাচ্ছে আবু হুরায়রা মাত্র 3 বছর পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 বছর 3.5 বছর। খাইবারের বছর এসছেন 7ম হিজরিতে, তার মানে 3.5 বছর। অনেকে 10 বছর, 12 বছর, 15 বছর থেকেছেন, কিন্তু এত হাদিস বয়ান করতে পারেন না। তো অনেকে সন্দেহ হয় যে কি এত হাদিস কোথায় পেল, এত হাদিস কোথায় পেল? এর উত্তর দিচ্ছেন, সংশয় নিরসন করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছেন যে লোকেরা বলছে, অনেকে সমালোচনা করে, যে আবু হুরায়রা খুব বেশি হাদিস বয়ান করা শুরু করেছে, জানি না ঠিক না ভুল করছে। ফালাকিতু রাজুলান, তখন আমি পরীক্ষা করার জন্য জনৈক ব্যক্তির সাথে সাক্ষাৎ করলাম। যারা এরকম সমালোচনা করে তাদের একজনকে ধরলাম পরীক্ষা করার জন্য। ফাকুলতু, বললাম, বেমা কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল বারিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার ঘটনা। আচ্ছা বলো তো, ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের। তারপরে পরেও লোকেরা অনেকে বলতো এরকম, তো উত্তর দিতেন তিনি। আচ্ছা বলো তো, গত রাতে এশার সালাফিল আতামা, মানে ফিল এশা, এশার সালাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহার পরে কোন কোন সূরা পড়েছেন বলো তো দেখি। পরীক্ষা করেছে, দেখি কতটা মনোযোগী, কতটা ধ্যান দিয়ে তোমরা শোনো আর মনে রাখো। হ্যাঁ, আর আমার আর তোমার যে পার্থক্যটা, এটা বোঝানোর জন্য। বলছেন যে গত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতে কোন সূরা পড়েছেন। ফাকালা, তো ওই ব্যক্তি বলছেন, না আদরি, মনে নেই, জানি না। ফাকুল, তো তখন আমি বললাম, আবু হুরায়রা বলছেন, লাম তাশহাদহা, তার মানে তুমি এর সাথে ছিলে না, তার মানে তুমি এর সাথে ছিলে না, ওই জন্য বলছে যে না আদরি, জানি না। জানবে কি করে, তুমি এর সাথে জামাতেই ছিলে না তুমি। তখন সে বলছে, কালা বালা, অবশ্যই জামাতে ছিলাম কিন্তু মনে নেই। কথা বোঝা গেছে, হয়ে গেছে উত্তর। কুল, তো তখন আবু হুরায়রা বলছে, আমি বললাম, লাকিন আনা আদরি, তুমি জানো না, আমি জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে এই সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে এই সূরা পড়েছেন। কারা সূরাতা কাজা কাজা, অমুক অমুক সূরা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর হলো না, হলো না? তোমরা সমালোচনা করছো আবু হুরায়রা বেশি হাদিস বয়ান করেছে, গত রাতে কি পড়লেন সেটাই তোমার মনে নেই, আর আমার মনে আছে। তার মানে আমি কত মনোযোগী হয়ে থাকি, এটা একটা দিক। আর একটি দিক হচ্ছে, আমার স্ত্রী নেই, ছেলে মেয়ে নেই, পরিবার নেই, বাড়ি নেই, কিছুই নেই, সুতরাং আমি নিঃস্ব মানুষ, আসহাবে সুফা মসজিদে সবসময় 24 ঘন্টা পড়ে থাকি। কিছু খেতে পেলাম না পেলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে পেলে সবসময় বসেই আছি। 24 ঘন্টা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পেয়েছি, 24 ঘন্টায় তার সাথে বসে আছি। আর তোমরা আনসারীদের চাষাবাদ, কৃষি কাজ করছো তোমরা খেজুর বাগানে, আর মুহাজিরিন তোমরা হাটে বাজারে ব্যবসা বাণিজ্য করছো, ওগুলো নিয়ে ব্যস্ত রয়েছো। জি, আমার তো কিছু ছিল না, সুতরাং আমি শিখার সুযোগ পেয়েছি। পার্থক্য রয়েছে। সময় কে কতটা দিচ্ছেন এটা দেখার বিষয়, তারপর কে কতটা মনোযোগী হয়ে শুনছেন এটাও দেখার বিষয়। হয়তো সময় বেশি দিচ্ছেন কিন্তু ঘুমাচ্ছেন, মাশাআল্লাহ আজকে কিন্তু ঘুমায়নি। হ্যাঁ, আর যদি ঘুমিয়ে থাকে তখন সব সজাগ হয়ে গেছে, তাই না? মাশাআল্লাহ। তো এখানে আজকের আমাদের আলোচনা শেষ হলো, আর এর মাধ্যমে আমাদের এই পর্ব শেষ। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব আছে সহজ সিজদা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করুন, নেক আমলে তৌফিক দান করুন, ইলমে বরকত দান করুন, দিন দুনিয়ার সবকিছুতে, রুজিতে, হায়াতে, সুস্থতায়, সবকিছুতে আল্লাহ যেন বারাকা দান করেন। সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।